গুড মর্নিং। ওকে। জ্যোতিষী ভালো? মাঝে, মাঝে হারায় যাস কেন? হ্যাঁ? কোথায় হারায় যাস? আ রে রেস্ট করতে, করতে রেস্ট হয়ে গেছে। রেস্ট ইন পেইস। ঠিক আছে। দে মোবাইল দে। ওকে। তাহলে স্টার্ট করি, হ্যাঁ? খাতা পেন নে। সবাই বসে থাক। ভালো করে। অ্যাটেনশন এইদিকে। খুব ইম্পোর্টেন্ট লেকচার হইতে যাচ্ছে। আমরা লাস্ট লেকচারে কি করছি মনে আছে? লাস্ট লেকচারে আমরা শিখছিলাম, এইখানে আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স পড়াশোনা করতেছি, ক্লাসিক্যাল মেকানিক্স এ কত ধরনের ফোর্স থাকতে পারে এবং ফোর্স গুলা কোথায় কেমন করে লাগে। যেমন কি দেখছিলাম, যদি কোথাও সুতা থাকে, কোথাও স্ট্রিং থাকে, তাহলে ওইখানে কি ফোর্স লাগবে? টান লাগবে। ওখানে টেনশন ফোর্স লাগবে। আর টেনশন কেমন করে বের করবি? যে পয়েন্টে টেনশন বের করতে চাস, ওই পয়েন্টে কি বলবি? একটা ছাতা খুলবি। অর্থাৎ আউটওয়ার্ড ডিরেকশন এ ফোর্সটা সবসময় লাগবে। তাহলে যেখানে সুতা আসবে ওইখানে কি আসবে? হচ্ছে টেনশন ফোর্স এর কনসেপ্ট আসবে। টেনশনের কনসেপ্ট আসবে। ওকে? আবার যদি কি হয়, এমন দেখা যায় যে জুতের সারফেস কি আছে? কনট্যাক্ট আছে। অর্থাৎ স্পর্শ কইরা আছে। তখন ওইখানে কি লাগবে? হচ্ছে স্পর্শ বল, যেটাকে কি বলি আমরা? হচ্ছে নরমাল রিঅ্যাকশন বা নরমাল বলি। ওকে? তো এই এন টা কি হবে? সবসময় মাথায় রাখিস, এন টা যদি এই ২ টা কি করে একসঙ্গে বা সিম্পল জিনিস করি, আমি কি করি? একে যদি ফোর্স লাগানোর চেষ্টা করি, তার মানে কি করতেছে? এই আমাদের যে বোর্ডটা আছে, হোয়াইট বোর্ডটা আমার হাতের উপর কি লাগাচ্ছে? একটা ফোর্স লাগাইতেছে। ওই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে হবে? বাইরের দিকে হবে। কারণ ওটা বোর্ডটা কি করতেছে? আমার হাতের উপর লাগাচ্ছে, তাহলে বোর্ড আমার হাতের দিকে লাগাচ্ছে মানে বাইরের দিকে। এবার আমার হাত যে ওর উপর ফোর্স লাগাইতেছে, ওইটা কোন দিকে হবে? আমার হাত ওর দিকে ফোর্স লাগাইতেছে, ওইটা হচ্ছে ভিতর দিকে হবে। ঠিক আছে? ওকে? এটা হচ্ছে নরমালের গল্প গেল। এবার কোন কিছু যদি এইখানে থাকে, সাপোজ আমি আছি। আমার উপর কি লাগবে? ইটসেলফ একটা কি লাগবে? পৃথিবীর দিকে কি লাগবে? হচ্ছে অভিকর্ষজ বল লাগবে, মহাকর্ষ বল লাগবে। সেটার নাম কি? হচ্ছে অভিকর্ষজ বল। মহাকর্ষ তো আমরা গ্রহণকর্তার ক্ষেত্রে বলব। ওকে, একই জিনিস যদিও। সেটাকে কি বলবো? অভিকর্ষজ বল বলতেছি। অভিকর্ষজ বল কত হচ্ছে mg হবে। ওকে? তো এগুলো আমরা পড়াশোনা করছি। তো আজকে সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস এখন শিখবো, সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। রিডিং দ্য ফ্রি বডি ডায়াগ্রাম, FBD। ওকে? ফ্রি বডি ডায়াগ্রাম। ওই তো ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে আমি তোদের কিছু কনসেপ্ট বোঝাবো, সেগুলা মাথায় রাখ। আর যে কোনো প্রবলেম সলভ করার জন্য তোদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম লাগবে। ওকে? তো ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্টটা ভালো করে বুঝে নে তোরা। দেখ, ফার্স্টে তো কি করবি? ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করার জন্য আমরা কি ধরে নেই? কিছু হচ্ছে কনসেপ্ট বা অ্যাজাম্পশন ধরে নেই। আমাদের অ্যাকচুয়ালি তোরা বোঝার চেষ্টা কর, আমি কয়েকটা কথা বলি। যে আমরা যখন ফিজিক্স পড়াশোনা করি, ফিজিক্স মানে কি বলতো? ফিজিক্স মানে কি? রিয়েলিটিতে থাকা, হ্যাঁ, আশেপাশে থাকা যেকোনো যে ন্যাচারাল ফেনোমেনা ঘটতেছে, যে জিনিসগুলো ঘটতেছে, ওগুলাকে কি করব আমরা? এক্সপ্লেইন করার চেষ্টা করব। ওটাকেই কি বলি? ফিজিক্স বলি। তো যেমন কি হচ্ছে, এই মার্কারটা উপর থেকে নিচে পড়তেছে। এটা কিসের জন্য পড়তেছে? অভিকর্ষজের জন্য পড়তেছে। এটা যে বলতে পাইলাম, এটাই কি হচ্ছে? ফিজিক্স। এবার যেকোনো যখন ফিজিক্স পড়ি না, আমরা একটা সেন কথা বলি। কিন্তু এইখানে কি আছে? হাজার, হাজার জিনিস একসাথে ঘটে। আমরা তার মধ্যে বোঝার জন্য, পড়ার জন্য সুবিধা মতো কি করি? আমরা কথা ঠিক করি যে কোনটা নিয়ে পড়াশোনা করব, কোনটা আলোচনা করব। তোরা একটা জিনিস দেখছিস, এইটা যখন এইখানে পড়তেছে, এইখানে কি বল লাগতেছে বলতো? অভিকর্ষজ বল লাগতেছে, এইটুক বললেই খালাস তোরা। কিন্তু যদি বাস্তবে দেখিস, আরো যদি কিছু বলার চেষ্টা করি, কত কি বলবো? যে এইখান থেকে যখন নিচে পড়তেছে, এয়ার ড্র্যাগ লাগতেছে। বায়ু বাধা দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। তো এই পাশের এই বোর্ড বাধা দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। বহুত কিছু হইতেছে। কিন্তু তার মধ্যে আমরা কি করব? যেটা লাগবে ওইটা নিয়েই কথা বলব। ঠিক আছে? ঠিক তেমনি ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করার সময় আমরা কিছু অ্যাজাম্পশন ধরে নেই।
বলে এর উপর বেস করে আমরা কি করব নেক্সট পড়াশোনাটা প্রোগ্রেস করব। তো কথা এবার শোন, এই ফ্রি বডি ডায়াগ্রামের সবথেকে ইন্টারেস্টিং অ্যাজাম্পশন কি জিনিস? ধরি না কি আছে হচ্ছে জ্যোতিষী আছিস, ওকে? তাহলে জ্যোতিষীকে তুই পুরা তোর হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, পুরা জলজন্ত একটা কি হচ্ছে মানুষ। এবার কথা হচ্ছে তোর উপর যদি ফোর্স লাগাইতে লাগে, অভিজ্ঞ সূর্য তোর উপর ফোর্স লাগাইলো। আমরা কি করলাম তোকে হচ্ছে ৫ তলা বিল্ডিং এর উপর নিয়ে যেয়ে ছাইড়া দিলাম। তো উপর থেকে নিচে দিলাম। অভিজ্ঞ সূর্য বল লাগাইলো, তুই কি করলি হচ্ছে নিচে পড়লি। তাহলে এই যে নিচে পড়লি, ঠিক আছে ঘটনাটা। কথা হচ্ছে বল কোথায় লাগছে? তো সারা শরীরে লাগছে। এবার তোর হাত এমন করে পড়তে পারে, এমন করে পড়তে পারে, যেমন করে পড়তে পারে। যেই দিকে ফোর্স বেশি লাগবে ওই হিসেবে আনব্যালেন্স হবে, ব্যালেন্স হবে। ঠিক আছে না? কিন্তু আমরা এবার তোর মাথায় লাগাবো না তোর হাতে লাগাবো না তোর এইখানে লাগাবো, কোথায় লাগাবো? তো এর জন্য কি করি বুদ্ধি করি যে পড়াশোনা করার জন্য, ফ্রি বডি ডায়াগ্রাম আটকার জন্য তুই যত বড়ই বস্তু হ, তোকে কি ধরি একটা হচ্ছে বিন্দু ধরি। অবভিয়াসলি ফিজিক্সের বাস্তবে এমন হয় না তুই বিন্দু না। কিন্তু আমরা অ্যাজাম্পশন হিসেবে কি ধরবো বলে ধইরে নিতেই লাগবে না হলে পড়তে পাবো না। সেটা কি ধরবো হচ্ছে পুরা বস্তুটাকে কি ধরবো একটা বিন্দু ভর ধরবো। আর ধরবো কি হচ্ছে ওইখানেই কি লাগতেছে হচ্ছে একটা বিন্দুতেই কি লাগতেছে তোকে বল লাগতেছে। বাস্তবে হইতেছে না বাট আমরা ধরে কাজ করতেছি। ঠিক আছে? তাহলে আমরা বিন্দু ভর ধরবো এবং ওইখানে কি করবো হচ্ছে আ ওই বিন্দুতেই কি লাগবে হচ্ছে তোদের হচ্ছে বল লাগবে। তাহলে অ্যাজাম্পশন অ্যাজাম্পশন তাহলে এগুলা ধরে নিয়ে কাজ করব। ওকে? তাহলে যেকোনো বস্তুকে বিন্দু ভর হিসেবে ধরবো। যেকোনো বস্তুকে বিন্দু ভর হিসাবে ধরবো। ওকে? এবার শোন, কি করব? একটা বস্তুর মধ্যে কি হচ্ছে অসংখ্য ফোর্স লাগতে পারে। ঠিক আছে? বা ও অনেককে কি দিতে পারে? ফোর্স লাগাইতে পারে। আমি যেমন বললাম যে আমি কি করতেছি? হাত দিয়ে এখানে ফোর্স দিতেছি। তার মানে আমি যেমন ফোর্স দিতেছি ও আমাকে কি দিতেছে? ফোর্স দিতেছে। একসঙ্গে অনেকগুলো ফোর্সের গল্প হইতেছে। কিন্তু ফ্রি বডির যে ডায়াগ্রাম আর্ট করার সময় মাথায় রাখবি যে সেই সমস্ত ফোর্স গুলাই অনলি তোদের ড্র করতে লাগবে যেগুলা অ্যাক্টিং অন ইট। ডাইরেক্টলি অ্যাক্টিং অন ইট। মানে হচ্ছে বস্তুর উপর ডাইরেক্টলি যে ফোর্স গুলো লাগতেছে ওই ফোর্স গুলোই লিখতে লাগবে। ঠিক আছে? ওগুলা বাদে আর কোন ফোর্স লিখবি না। ঠিক আছে? ওকে। তাহলে কোন বস্তুটির উপর যে সমস্ত বল সরাসরি প্রযুক্ত হচ্ছে সেই সমস্ত বলগুলি দেখাতে হবে। তাহলে নিয়ম কি? অনেক ফোর্স থাকবে তার মধ্যে কি করব? খালি আমরা দেখাবো যেগুলো বস্তুটার উপর লাগতেছে। ওকে? তো শোন বস্তুর দ্বারা কোনো ফোর্স দেখাবো না। হ্যাঁ? বস্তু কাকে বল লাগাইতেছে, কি করতেছে ওগুলা দেখব না। বস্তুর উপর কি বল লাগতেছে ওগুলা দেখব। ঠিক আছে? তাহলে এটা জিনিস ভালো করে মাথায় রাখিস এটাই সবাই গন্ডগোল করিস। বস্তুর দ্বারা প্রযুক্ত বল আঁকবো না। ঠিক আছে? এবং কোন বল সরাসরি প্রযুক্ত না হলে সেগুলোও আঁকবো না। ক্লিয়ার? সরাসরি প্রযুক্ত বস্তু দ্বারা প্রযুক্ত বল আঁকবো না এবং কোন
সরাসরি বল প্রযুক্ত না হলে সেগুলো আঁকবো না। ঠিক আছে? এটা জিনিস মাথায় রাখিস। এবার সবসময় এগুলা করার সময় একটা গল্প আসবে, অবজারভার কোথায় আছে? দর্শক কোথায় আছে? ঠিক আছে? তো দর্শক কোথায় আছে এই রেফারেন্স ফ্রেমটা সবসময় কি করব আমরা? ফিক্সড করে রাখবো। ঠিক আছে? এটা আমরা পরবর্তীতে বুঝবো। এখন অত দরকার নাই। একটু পরে যখন পড়বো আমরা সিউডো ফোর্স পড়বো তখন কনসিডার করব। ঠিক আছে? সেগুলো আঁকবো না। ওকে? হুম। তারপরে দেখ কি আছে? তাহলে আরেকটা হচ্ছে দর্শকের দর্শকের অবস্থান। রেফারেন্স ফ্রেম, হ্যাঁ? এটা জিনিস একটু পর বোঝাবো রেফারেন্স ফ্রেম কি জিনিস। নিউটনস ল। ওকে? তাহলে দেখ আমি ১ টা ২ টা এক্সাম্পল করব। বাকিগুলা তোরা একা একাই করবি। ঠিক আছে? আর আজকে বোর্ডে ডাকবো ওকে আইসা তোরা নিজেদের মতো করে ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করা শিখবি। তাহলে ভালো করে দেখ কিছু এক্সাম্পল তাও ওই হিসেবে কনসেনট্রেশন দিস যে কনসেনট্রেশন যেন ঠিকঠাক থাকে। ওকে? তো কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে ১ম থেকেই বলিস আমাকে। তো আমরা কি করতেছি ১ম এক্সাম্পল যেটা নেই আমরা ওইটাই নিতেছি। এটা কি আছে একটা টেবিল আছে। টেবিলের উপর একটা বই আছে। বইটার ভর কত? এম। এইটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করতে লাগে তাহলে কেমন করে আর্ট করব? বোঝার চেষ্টা কর। ফার্স্ট কাজ কি করবি? যতগুলো বল আছে বলগুলো ড্র করে নে। আগে দেখ পরে হচ্ছে ড্র করিস। ওকে? খুব ইম্পোর্টেন্ট জিনিস। তাহলে এটা কি আছে? টেবিল। বুঝছিস তো? টেবিল এটা কি আছে? একটা বক্স একটা ব্লক আছে। তাহলে দেখ এটা কি দেখতে? টেবিল আর বক্সের মধ্যে কি আছে? কন্টাক্ট অবস্থায় আছে। তাহলে কি লাগবে? নরমাল রিঅ্যাকশন লাগবে। তাহলে নরমাল রিঅ্যাকশন গেল উপর দিকে। তারপরে টেবিল আর বক্সের মধ্যে কি আছে? নরমাল রিঅ্যাকশন নিচ দিকে। ঠিক আছে? তারপরে কি আছে? দেখ এম আছে তাহলে নিচের দিকে কত লাগবে? এমজি লাগবে। আর কিছু ফোর্স আছে এইখানে? নাই। ওকে? এবার দেখ এই এনটা কিসের জন্য লাগছে? ডিউ টু টেবিল অন দা বক্স। তাহলে কি হয়েছে? অন দা বক্স। ঠিক আছে না? বক্সের উপর লাগছে, ব্লকটার উপর লাগছে। আর এই এনটা কার জন্য আসছে বলতো? ডিউ টু ব্লক বা বক্স অন দা টেবিল। এবার দেখ আমাদের অবজেক্টটা কি আছে? এইটা কাকে নিয়ে পড়াশোনা করতেছি এখানে? এম কে নিয়ে, ব্লকটাকে নিয়ে, বইটাকে নিয়ে পড়াশোনা করতেছি। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম কার আর্ট করব? এরই আর্ট করব। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করার জন্য কি করবি? দেখ এফ বি ডি ফ্রি বডি ডায়াগ্রাম। খুব ইন্টারেস্টিং জিনিস। এই পুরো বস্তুটাকে কি হিসেবে ধরবি? একটা কণা হিসেবে বিন্দু হিসেবে ধরবি। তাহলে এটা কি হলো? একটা বিন্দু গেল। তারপরে এইটার উপর কোন বল লাগতেছে? দেখ তো এই এম এর উপর এই বলটা লাগতেছে না? এমজি। পৃথিবী টানতেছে, কাকে টানতেছে? এম কে। তাহলে যে এর উপর বল লাগতেছে তাহলে নিচের দিকে কত লাগবে? এমজি। তোরা আবার শুনিস এটার উপর শুনে আবার উপর দিকে এমজি করে দিস না। ওকে? পৃথিবী সবসময় তো নিচের দিকেই টানবে। এটার উপর মানে বুঝছিস তো ওকে টানতেছে। ওকে? আর আর এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে এই বস্তুটার উপর লাগতেছে? হুম, এইটা কার লাগতেছে? অন দা টেবিল না, এটা টেবিলের উপর লাগতেছে। আর এইটা কার উপর লাগতেছে? এটা হচ্ছে বস্তুর উপর লাগতেছে। তাহলে কোনটা নেব আমরা? বস্তুর উপরটা খালি অ্যাক্টিং অন ইট গুলো নেব না? সরাসরি যেগুলো বল খেচ্ছে বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে ওগুলো নেব। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল আরেকটা কি আছে? এন আছে। বুঝছিস কথা? ঠিক আছে? তাহলে দেখ তো উপর দিকে কত আছে? এট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থায়, হ্যাঁ? তাহলে সাম্যাবস্থায় কি হচ্ছে? সাম্যাবস্থায়। খুব ইম্পোর্টেন্ট জিনিস। উপর দিকে কত আছে? এন। আর নিচের দিকে কত আছে? বুঝছিস? এটাই কি হিসেবে মাপিস তোরা? ওয়েট হিসাবে। এটাই ওয়েট মাপিস না তোরা? এমজি। তাহলে ওয়েট অ্যাকচুয়ালি কেমন করে বের করি আমরা হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্স দ্বারা বের করি। বুঝছিস? তাহলে তুই যখন ওয়েট মেশিনের ভিতর দাঁড়াস, ওয়েট মেশিন তোর উপর যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা লাগায় সেটাই কি হচ্ছে? এমজি। বুঝছিস কথাটা? তাহলে কি গেল হচ্ছে এন ইকুয়াল টু এমজি গেল। ক্লিয়ার? এবার দেখ আরেকটা এক্সাম্পল করাইতেছি। নেক্সট এক্সাম্পল। আমি কি বলছিলাম আজকের লেকচার সবথেকে ইম্পোর্টেন্ট হবে, হ্যাঁ? এবার দেখ তো নেক্সট এক্সাম্পল সবাই দেখ তারপরে ড্র করবি। এখনো না তো কনফিউজড হয়ে যাবে। ১ম এ কয়েকটা দেখে নে। এটা কি আছে একটা ধরে নে আমি ইনক্লাইন্ড পাটাতন নিলাম, হ্যাঁ? ইনক্লাইন্ড একটা পাটাতন নিলাম। এর উপর কি করছি? ওই ইকুইলিব্রিয়াম মানে বুঝিস তো? যখন রেস্টে থাকে কোন জিনিস।
ওটাকে ইকুইলিব্রিয়াম বলি। মানে সব দিক থেকে বল কি লাগে? সমান লাগে। তারপরে রেস্টে আছে। ওটাকে কি বলবো আমরা? ইকুইলিব্রিয়াম। যেমন রাত্রি বেলা তোরা ঘুমায়ে পড়ে থাকিস, মইরা পড়ে থাকিস। আমার এই দেওয়ালটা কি আছে? নড়তেছে না, রেস্টে আছে। তো যে জিনিস নড়তেছে না, রেস্টে আছে তাকে কি বলবো? ইকুইলিব্রিয়াম বলবো। তো এটা কি আছে? বাইরে বৃষ্টি হচ্ছে? এখানে বৃষ্টি আছে? ও জানি না। ও এবার দেখ ভালো করে। তো কি ধরলাম? এটা একটা স্লোপ বানানো আছে। এই স্লোপের মধ্যে এইখানে কি আছে হচ্ছে দেবা এখান থেকে বইসা আছে। বৃষ্টিতে ভিজে কান্না করতেছে। ঠিক আছে? বলে আমাকে ছাইড়া দিয়ে গেল কেন? তাহলে তার ভর কত আছে হচ্ছে? এম আছে। তাহলে এর উপর ফোর্স কি হবে? ফোর্স বোঝার চেষ্টা কর একটা খুব ইন্টারেস্টিং কিন্তু। তাহলে এইটার ফোর্স দেখ একটাই আমি শেখাবো পরেরগুলো নিজেরা করবি। দেখ এটার উপর ফোর্স কি হবে? এইটা এম থাকা মানেই কি হচ্ছে? এমজি লাগবে। এমজি কোন দিকে লাগে জান? নিচের দিকে। তাহলে একদম সোজা কি হচ্ছে? নিচের দিকে লাগবে। আর এইটার কি আছে? ২ টা সারফেসের কনট্যাক্টে আছে নাই? আছে তাহলে কি লাগবে? এন লাগবে। এন কেমন করে লাগবে? ৯০ ডিগ্রি কোণে। তাহলে ৯০ ডিগ্রি কেমন? এটা এমন না? এর আগের দিন শিখাইছি এটা ৯০ ডিগ্রি। ওকে, বাস গেল এন। আর কিছু লাগবে? এইদিকেও এন লাগবে। এত ভালোবাসা কেন তোর? ওকে। এবার দেখ। হ্যাঁ, কি জানি দেখলাম? ওকে। এইদিকেও এন লাগবে। এই এনটা কার উপর লাগতেছে? অন দা বক্স বা ব্লক। ঠিক আছে না? মাথায় রাখিস এইটা হচ্ছে লাগাইতেছে এই পাঠাটনটা অন দা কি হচ্ছে? ব্লক আ ব ব্লক। আর এইটা কার উপর লাগতেছে? এটা তো এই যে আমাদের ইনক্লাইন প্লেনটা আছে এটার উপর লাগতেছে। ঠিক আছে? এবার দেখ এই কাঠটার উপর লাগতেছে। তাহলে অন দা কাঠ যে কাঠটা আছে। কাঠ বানান কি হয়? CART না CURT? হবে কিছু একটা। না ও থাকলে আসবে। CU মেবি হয়। ঠিক আছে যাই হোক। এবার দেখ কিছু একটা হবে। তো এটার ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করলে কি হবে? ভালো করে দেখ। ফ্রি বডি ডায়াগ্রাম। ১ম এ এই বস্তুটাকে কি হিসেবে ধরবি? একটা কণা হিসেবে। চল কণা। এম দিলাম। সবসময় এমন করে আর্ট করার চেষ্টা করবি। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস মনে ভাইবা নিবি, হ্যাঁ? তারপরে দেখ তো এইটা কোন দিকে আছে? নিচের দিকে আছে না? নিচের দিকে ড্র করবি। দেখ যে যত অ্যাঙ্গেলে আছে অ্যাঙ্গেল গুলো ঠিক রাখবি। না হলে কিন্তু মইরে যাবি। ওকে? অ্যাঙ্গেল সবসময় ঠিক রাখবি। তাহলে এটা গেল হচ্ছে নিচের দিকে এমজি গেল। আর এইটা এই অ্যাঙ্গেলে আছে না? তাহলে মোটামুটি কি আছে? এইখানে আছে না? ও এই এনটাই আর্ট করব বুঝছিস তো? খালি বস্তুর উপর যেটা বল লাগে ওইটাই আর্ট করব। তাহলে এটা কি গেল হচ্ছে? এন গেল। আর কিছু আছে? আছে? নাই। যখন ফ্রিকশন পড়ব তখন ফ্রিকশন আসবে। এখন আমরা ফ্রিকশন পড়তেছি না, ফ্রিকশন নাই। ওকে? তাহলে এইটা অবস্থা এই গেছে। ওকে? তাহলে এটাই কি গেল হচ্ছে আমাদের এখন ফ্রি বডি ডায়াগ্রাম। এটা obviously আমাদের প্লেনটা কি আছে? এটা হচ্ছে আমাদের কি আছে? এটা হচ্ছে প্লেনটা। এটার সাথে এটা কত ডিগ্রি কোণ করছে? সবসময় এটা মাথায় রাখবি। এইদিকেও থাকে তাহলে obviously কত হবে? 90 ডিগ্রি হবে। এটা ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে? এগুলা ফোর্স ক্যালকুলেট করা আমরা শিখব। একটু পরেই ফোর্স ক্যালকুলেট করা শিখব। ওকে? তো ফ্রি বডি ডায়াগ্রাম গেল। আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে যাক। তো আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে নরমাল দিয়ে গেল। টেনশন টানানি। টানানি একটা ড্র করি। দেখ এইদিকে শোন। এটা তোরা করবি। এটা কি আছে একটা? ছাদ আছে। ছাদ থেকে একটা পুলি লাগানো আছে। পুলি মানে বুঝিস তো? পুলি জানিস না। ওকে। তোরা কুয়া দেখছিস কেউ? ওয়েল কুয়া? হ্যাঁ। তো কুয়া থেকে জল তোলে কেমন করে? ঠিক আছে, আইজা কেমন করে পুরা যারা জানিস না কুয়া থেকে জল তোলার স্টাইল কি? ১ম এ কি নিচে কি আছে? কুয়া আছে মানে গর্ত আছে ওটার মধ্যে জল আছে। জলের মধ্যে কি দেওয়া আছে? বালতি দেওয়া আছে। এবার বালতির সুতে ধরে টানলে কি হচ্ছে? প্রচুর খাটনি হয়। ওর জন্য কি করে বালতি থেকে সুতা বাঁধা থাকে তারপরে কি হচ্ছে? উপরে যায় একটা কপি কল লাগানো থাকে। ওই কপি কলের মধ্যে কি হচ্ছে? এমন করে সুতাটা পেঁচায় দেওয়া থাকে। সুতাটা আবার এইদিকে কোথাও বাইন্ধায় রাখে। এবার সুতাটা যখন কি করি টানি কপি কলের মধ্যে কি হচ্ছে? রিংটা থাকে ওটা ঘুরতে থাকে। তাহলে ইজিলি কি হচ্ছে? আমাদের হচ্ছে বালতিটা উঠে আসে, জল নিয়ে উঠে আসে। ওই কপি কলটাকে কি বলি আমরা? পুলি। ঠিক আছে? তাহলে এটা কি আছে? পুলিটা আছে। ওকে? তাহলে পুলিটার এইদিকে কি আছে দেখ। বালতির দড়ি এইদিকে আছে কি নাই? তাহলে কুয়ার ভিতরে এইখানে হচ্ছে প্রবেশ করায় দিলাম। ধরে নে এইখানে কুয়ার ভিতরে কেউ আছে, নীতি আছে। ওকে? এবার নীতি কুয়াতে পইড়া গেছে এটাকে কি করতে লাগবে? উপরে উঠাইতে লাগবে।
এবার তোরা ২-৩ টে মিলে কি করতেছিস এমন করে টানতেছিস। তোদের ভর তাহলে কি থাকবে? তোলার জন্য ২-৩ টে মিলে টানলে তোদের ভর কি আছে ধরলাম? বেশি আছে। M1 এটা M2 বেশি আছে জন্য তোদেরকে কি রাখলাম? সুতা একটু বেশি দূর টানছিস। ওকে? তাহলে এই সিস্টেমটা দেখ ভালো করে। এই সিস্টেমটার ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে? নিজেরা বল। আর এই পুলিটা মাথায় রাখিস, পুলিটা কি কনসিডার করতেছি? পুলি, হ্যাঁ? এই পুলিটা কনসিডার করতেছি একটা মাসলেস অ্যান্ড ফ্রিকশনলেস। ফ্রিকশনলেস মানে কি হচ্ছে, এখন ধরতেছি অবভিয়াসলি প্র্যাকটিক্যালি তো হবে। কিন্তু আমাদের প্রবলেম সলভ করার জন্য কি ধরছি? এই পুলিটার নিজস্ব কোনো কি নাই? ভর নাই। ঠিক আছে? আবার এই পুলিটার নিজস্ব কোনো কি নাই? হচ্ছে ঘর্ষণও নাই। ঠিক আছে? বাস্তবে এমন হইতে পারে না। ওকে? এবার শোন ভালো করে। এই যে সুতাটা আছে, সুতাটাও কি ধরি হচ্ছে একদম পাতলা একটা মিহিন সুতা, যেটার নিজস্ব কোনো ভর নাই। এবার তুই ভাব সুতে থাকলে ভর থাকবে কি থাকবে না? থাকবে। কিন্তু ফিজিক্স ১ম এই যদি ভর-টর দিয়ে পড়াই, মাথা-টাথা একদম হাক্কা-বুক্কা হয়ে শেষ। আজকেই তোরা ১২ ভাজা বিক্রি করতে চলে যাবে। তো আমাদের ১ম এ কি করি আমরা একদম আইডিয়ালিস্টিক কাজ ধরি। বলে সুতে এতই পাতলা সুতার কি নাই? ভরই নেই। ঠিক আছে? তো এটাকে মাসলেস একটা স্ট্রিং, হ্যাঁ? মাসলেস স্ট্রিং। ভরহীন সুতা, হ্যাঁ? আ ছেঁড়ার কথা কিন্তু ছিঁড়বে না। ওকে? তো এটা ইম্পোর্টেন্ট। তাহলে এটার মধ্যে তো একটা ফোর্স কোন দিকে লাগবে? এটা M1 থাকা আছে, নিচের দিকে কত লাগবে? M1 G, এটার নিচে কত লাগবে? M2 G। দেখ এই পয়েন্টে সুতে টান কোন দিকে লাগবে? এইদিকে। বস্তুর উপর লাগবে তো। এই টানটা কার উপর লাগতেছে? বস্তুর উপর। তাহলে এই বস্তুর উপর টান কোন দিকে লাগতেছে? এইটা। এই দুটার নাম আলাদা হবে না একই হবে? একই হবে, কারণটা এটা কি হচ্ছে? সুতাটা তো সেম। কুয়া থেকে জল তোলার সময় আলাদা সুতা ইউজ করিস। না, একটা এমন করে ঘুরে আসে। তাহলে সুতা কি আছে? সেম আছে। এবার দেখ তো এইটাও একটা সুতা না? কপিকল বাইন্ধে রাখছিস। এবার কপিকল যদি বাইন্ধে রাখিস, ওকে? ওই পুলিটাকে যে বেঁধে রাখছিস ওটা আলাদা সুতো নিছিস না? তাহলে ওইটার কি হবে? টান আলাদা হবে। তাহলে এইটার টান কোন দিকে লাগবে? এইদিকে লাগবে। T1 নাম দিলাম। আর এই পয়েন্টের টান কোন দিকে লাগবে? এইদিকে লাগবে। তাহলে এই পুলিতে থাকা এই দিকের টান কোন দিকে লাগবে? এইদিকে লাগবে, এই দিকের টান কোন দিকে লাগবে? এইদিকে লাগবে। বুঝছিস? এইখানে কোনো পয়েন্টের। তো ফ্রি বডি ডায়াগ্রাম কেমন হবে? একবার বোঝার চেষ্টা কর। FBD আর্ট করতেছি আমি এখানে। FBD। তাহলে এইখানে কয়টা বস্তু নিয়ে আমরা পড়াশোনা করতেছি? ২ টা। একটা কি নিতে কি পড়তেছি? এইটা আর সাথে পুলির এই সুতাটাও নিয়ে কনসিডার করতেছি। তাহলে আমরা এখানে ৩ টে বস্তু নিয়ে কথা বলতেছি। ঠিক আছে? তো এটা পুলির নাম দিয়ে দেন P, হ্যাঁ? তাহলে কি আছে? M1 নিয়ে কাজ করতেছি। তাহলে M1 কে কি ধরবো? পুরো বস্তুটাকে একটা বিন্দু ভর হিসেবে ধরবো। তাহলে বিন্দুটার কোন দিকে লাগবে? নিচের দিকে কত লাগবে? M1G। ঠিক আছে? আর বিন্দুটার উপরে কয়টা বল লাগতেছে? সেটা কোনটা? এটা না? তাহলে টানটা কোন দিকে লাগতেছে? এইদিকে। তাহলে T ইকুয়াল টু কত হলো? M1G। তারপরে মাঝখানে কি আছে? ভাই, পুলি ভাই আছে। পুলি ভাইয়ের উপর কয়টা ফোর্স লাগতেছে দেখ তো? একটাই, সেটা কোন দিকে হচ্ছে? এইটা না এইটা বল? পুলির উপর এইটা লাগতেছে না? এইটা মনে রেখে সেটা হচ্ছে পুলির উপর লাগতেছে। আর এটা ছাদের উপর লাগতেছে। বুঝছিস? যে পয়েন্টে লাগে ওইটার থেকে বাইরের দিকে যায় না? তাহলে এই পয়েন্টে লাগলে এটার বাইরের দিকের ফোর্স এটা। আর এটা ছাদের গল্প বললে ছাদের বাইরের দিকের এটা। তাহলে আমরা পুলির গল্প করতেছি। পুলের জন্য কত লাগতেছে? এদিকে T1 লাগতেছে। ঠিক আছে? আর কি আছে আরেকটা? M2। এটাকেও তো আমরা কি ধরবো? একটা পয়েন্ট মাস হিসেবে ধরবো। M2 র নিচের দিকে কত ভালোবাসা? M2G উপর দিকে কত ভালোবাসা? বাস, এটা হচ্ছে ভেরি গুড ডায়াগ্রাম। ওকে? হ্যাঁ, মানে এগুলো দিয়ে প্রবলেম সলভ করব। হ্যাঁ? পুলি তো ভরহীন ধরছি না? ওইজন্য MG লাগবে না। তো মাথায় রাখ, আমরা জাস্ট এখন কিন্তু প্রবলেম সলভ করতেছি না। শিখতেছি ফিজিবিলিটি ডায়াগ্রাম আর্ট করা। প্রবলেম করব এগুলা দিয়ে। আর্ট কর এখন। ওকে? মাথায় রাখিস পুলির যেহেতু ভরেই নেই তার জন্য পুলির উপর কি লাগতেছে না হচ্ছে? MG লাগতেছে না। তোরা দেখ এটা যে শিখবি, ওকে? তার পরবর্তীতে তোদের এই ক্লাসিক্যাল মেকানিক্স এর কোনো প্রবলেম হয় নাকি পড়াশোনা করতে?
একটা জিনিসই মাথায় রাখবি, সেটা হচ্ছে সবসময় বস্তুর উপর যেগুলা বল লাগতেছে ওগুলাই নিবি। আবোল-তাবোল এ ও বল নিবি না, হ্যাঁ? আরো কয়টা প্রবলেম করাবো তখন হচ্ছে ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি লেখে নে। ফ্রি বডি ডায়াগ্রামটা নিজেরা বুঝে, বুঝে কাজ করবি। করছে একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? বল। ভেক্টর রাশি, ঠিক আছে? তো সবসময় এটা জিনিস মাথায় রাখিস, ফোর্স যেগুলা আট করতেছে এন লেখছি। এনও একটা কি ফোর্স তো? তো ওইটার যে অ্যাঙ্গেলে আছে অ্যাঙ্গেলটা ঠিক রাখা খুব ইম্পোর্টেন্ট। ওকে? যখন তখন অ্যাঙ্গেল চেঞ্জ করে দিস না, ওকে? তাহলে কিন্তু তোর সব গেল। অ্যাঙ্গেল চেঞ্জ মানে ডিরেকশন চেঞ্জ। ডিরেকশন চেঞ্জ মানে হচ্ছে মইরা গেছে ও অলরেডি। তো সবসময় মাথায় রাখিস অ্যাঙ্গেল কেউ চেঞ্জ করবি না। যে যেমন অ্যাঙ্গেল রাখবি মানে কোশ্চেনে দিবে ওই অ্যাঙ্গেলেই কাজ করবি। তাহলে আমরা কি করব এবার? ফ্রি বডি ডায়াগ্রাম ইউজ করে ডিফারেন্ট, ডিফারেন্ট প্রবলেম সলভ করব। আজকের পর থেকে এগুলা প্রবলেম আর প্রবলেম থাকবে না। দেখ, তো এই জিনিসটা না আমরা পরে আরো ভালো করে বুঝবো। আমি তোদের এখানে একটু ব্রিফ ডিসকাশন করে নিতেছি যে রেফারেন্স ফ্রেমটা কি জিনিস। ওকে? দর্শকের অবস্থান হচ্ছে কতটা ইম্পোর্টেন্ট জিনিস। আমি তোদের এইটা দ শোন একটা জিনিস, এই যে দর্শকের অবস্থান বা রেফারেন্স ফ্রেম, দর্শক কোথায় আছে, হ্যাঁ? এই জিনিসটা কতটা ইম্পোর্টেন্ট আমি জাস্ট একটা এক্সাম্পল এর সাহায্যে বোঝায় দেই। পরবর্তীতে তো ডিটেইলস এ বুঝবো। কোথায় কখন কেমন করে ইউজ করব। তোদের একটা জিনিস বলতো, ধরি নে এইটা একটা ট্রেন আছে। ৩ টে ঘটনা, হ্যাঁ? এটা একটা ট্রেন আছে। ওকে? ট্রেনটার নাম A। আর এটা একটা ট্রেন আছে। ট্রেনটার নাম কি আছে? B। আর এটা কি আছে একটা প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মের নাম কি হচ্ছে P। তাহলে এইখানের ঘটনা কিছু বলি। ওকে? ঘটনা ভালো করে একটু লক্ষ্য করতো। যে সাপোজ কথার কথা কি হইতেছে? এই প্ল্যাটফর্মের ভিতরে কি আছে হচ্ছে উনি কেমন করে বইসে আছে। অনিক বইসে আছে। ওকে?
তাহলে অবজারভার কোথায় আছে? প্ল্যাটফর্মের ভিতরে অবজারভার আছে। ওকে? উনি বসে, বসে দেখতেছে। দেখে কি আছে হচ্ছে কত স্পিডে ট্রেনগুলো যাইতেছে ওইটা মাপারও যন্ত্র আছে। দেখলো যে এই যে ট্রেনটা এটা একটা খাটারা ট্রেন সেটা কি হচ্ছে ৩০ মিটার কিমি পার আওয়ার বেগে যাইতেছে খাটারা ট্রেন। এটা দেখছে বন্দে ভারত পাঠাইছে। বন্দে ভারত কত যাইতেছে? ১০০ কিমি পার আওয়ার বেগে যাইতেছে। মাপলি? তাহলে এটা হচ্ছে ১০০ কিমি পার আওয়ার বেগে যাইতেছে, এটা হচ্ছে ৩০ কিমি পার আওয়ার কার সাপেক্ষে? যে কি আছে হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরে বসে আছে। তাহলে প্ল্যাটফর্মে বসে থেকে দেখতেছে এটা কি করতেছে হচ্ছে ৩০ কিমি পার আওয়ার বেগে যাইতেছে আর এটা কি করতেছে হচ্ছে ১০০ কিমি পার আওয়ার বেগে যাইতেছে। ওকে? এবার আসি। উল্টা গল্প শুনি, হ্যাঁ? কয়টা? দেখ তো এই যে বি ট্রেনে ধরি নে বি ট্রেনের মধ্যে ধরি নে ৩ জন বসে আছে। তাহলে বি ট্রেনের ভিতরে ৩ টে লোক বসে আছে। লোক নাম্বার 1, লোক নাম্বার 2, লোক নাম্বার ৩ ৩ টে সিটে। এবার বলতো লোক নাম্বার 1 এর সাথে লোক নাম্বার 2 এর বেগ কত? 0 না? কিসের জন্য তুই ভাব ১ নাম্বার লোক, ২ নাম্বার লোক, ৩ নাম্বার লোক। ৩ জনের ১ম থেকে যত দূরত্বে বসেছিল এখনো অত দূরত্বেই আছে। ও যেখানে যাইতেছে ও ওইখানেই যাইতেছে। সবাই কি আছে? সেম আছে। তাহলে রেস্টে আছে কি নাই? আছে। তাহলে এদের কাছে এই ট্রেনটার বেগ কত? 0। তো কথা হচ্ছে কোনটা সত্য? এই ট্রেনটার বেগ 0 না হচ্ছে ৩০ কিমি পার আওয়ার বেগ? তুই বুঝছিস তো কথাটার মানে? তোরা বুঝছিস এইটুক জিনিস? যে এ এইখানে বইসা দেখলে দেখে মনে হইতেছে কত? ৩০ কিমি পার আওয়ার বেগে যাইতেছে। এইখানে নিজে বসে আছে, নিজের কাছে মনে হইতেছে কত? 0 রেস্টে আছে। ট্রেন চলতেইছে না। নিজেকে মহারাজা ভাবতেছে। ঠিক আছে? তাই তো হয় না? নিজে নিজেকে সবাই মহারাজা ভাবে। তো এটা কি হচ্ছে? নিজে রেস্টে আছে। এবার বলতো এইখানে যদি ১ লোক ২ নাম্বার ৩ নাম্বার লোক অনিক কেমন করে দেখতেছে? বলে স্টেশনে বইসা, বইসা আছে। তাহলে অনিককে কি দেখতেছে? ৩০ কিমি পার আওয়ার বেগে উল্টা পাশে যাইতেছে না? তাহলে এদের কাছে অনিকের স্টেশন কি করতেছে? চলতেছে কি চলতেছে না? তাহলে স্টেশন যে তোরা বলিস চুপ করে দাঁড়ায় আছে এটা সত্য কথা? এটাও মিথ্যা কথা। এবার ট্রেন যদি বলি চলতেছে এটাও মিথ্যা কথা। যদি বলি দাঁড়ায় আছে এটাও কি হচ্ছে? মিথ্যা কথা। সবই মিথ্যা কথা অ্যাকচুয়ালি সবই কি হচ্ছে? সত্য কথা। ইম্পোর্টেন্ট হচ্ছে কার সাপেক্ষে বলতেছিস। তাহলে এবার বোঝার চেষ্টা কর রিলেটিভ কথাটা বুঝতে পাইতেছিস, দর্শক কথাটা বুঝতে পাইতেছিস। দর্শক যদি এইখানে বসে থাকে এটা ৩০ কিমি পার আওয়ার। দর্শক যদি এইখানে বসে থাকে ওর কাছে কত? 0। আবার যদি এইখানে বসে থাকে প্ল্যাটফর্মে যতগুলো দর্শক আছে ওদের সাপেক্ষে প্ল্যাটফর্ম কি আছে? রেস্টে আছে। কিন্তু এইখান থেকে দেখলে এগুলা কি যাচ্ছে? আবার মোশনে আছে। বুঝছিস কথা? এবার দেখ এইটার সাপেক্ষে এইটা দেখলে কত স্পিডে যাইতেছে মনে হইবে। ২ টাই যদি একই দিকে যায় তাই না? এটাও এইদিকে হচ্ছে ১০০ কিমি পার আওয়ার বেগে যাইতেছে, এটা ৩০ কিমি পার আওয়ার বেগে যাইতেছে। তাহলে এইখানকার বসে থাকা লোকের এর কাছে কত মনে হবে? হ্যাঁ? বুঝছিস? তো এইটার সাপেক্ষে এইটার তখন কি দেখাবে? রিলেটিভ মোশন দেখাবে। কিন্তু এইটাও যদি ৩০ এ চলতো তাহলে এইটা আর এটা কি থাকতো? সমান থাকতো। তো আমাদের অবজারভার কোথায় বসাবো এটা খুবই ইম্পোর্টেন্ট। ইভেন তোরা নিজেও কিন্তু এটাকেই কি বলি আ রিলেটিভিটি। ঠিক আছে? তো এই রিলেটিভিটি কনসেপ্টটা কিন্তু তোরা ইউজ করতেই থাকিস। একটা উদাহরণ দেই খুব সুন্দর কনসেপ্ট। দেখ সাপোজ কথার কথা কি আছে হচ্ছে আবার প্ল্যাটফর্মের গল্পই বলতেছি। ঠিক আছে? ধরে নে একটা গল্প চলতেছে। গল্পটার ভিতরে কি আছে? এইখানে যে নীতি আছে। এবার কি করতেছে ও ওর দিদিকে আনার জন্য কোথায় গেছে হচ্ছে কোথাও কুচবিহার স্টেশনে চলে গেছে। এবার যদি স্টেশনে গিয়ে বসে আছে আর ওর দিদি সাপোজ কলকাতা থেকে আসতেছে। এবার আসার থেকে কলকাতা থেকে দিল্লি থেকে যেখান থেকে আসে আসুক। আসার সময় ওকে ফোন করতেছে কি হচ্ছে দেখ কথাবার্তা কেমন করে চলে, রিলেটিভিটি কেমন করে আমরা ইউজ করি। দেখ যখন নীতি কি স্টেশনে আছে। এবার নীতি কি বলবে? ওর দিদি আসতেছে। কোথায় আছে এখন ট্রেনটা কোথায় আছে? ট্রেনটা হচ্ছে জলপাইগুড়ি থেকে এইদিকে আসতেছে। ওকে? তাহলে ট্রেন আসতেছে হচ্ছে কার গল্প এটা? নীতির গল্প। এবার তুই ভাব তো নীতির দিদি যদি কাউকে গল্পটা শোনায়, নীতির দিদি কি বলবে? কুচবিহার স্টেশন আসতেছে। একটু পরে আমি কুচবিহার স্টেশনে নামবো, স্টেশন আসতেছে। তুই দেখছিস কথা কেমন করে চেঞ্জ হয়ে যায়। কারণটা নীতির সাপেক্ষে ও স্টেশনে বসে আছে। ওর সাপেক্ষে কি আছে? ওর দিদি মোশনে আছে। তার জন্য ওর দিদির ট্রেন আসতেছে। কিন্তু ওর দিদির সাপেক্ষে কি হইতেছে? ভাব তো ওর দিদি তো ট্রেনেই বসে আছে। ওর দিদির কাছে ট্রেন কি? রেস্ট। ওই জন্য ওর দিদির কাছে কে আসতেছে? স্টেশনেই উঠে আসতেছে।
তো কথাবার্তা বুঝছিস? আমরা কিন্তু এমনি ইউজ করি না। রিলেটিভিটি আমরা ইউজ করেই ফেলতেছি। তো আমরা এগুলো কি করব ধীরে বোঝার চেষ্টা করব। আজকে খালি আমি বললাম এটা কতটা ইম্পোর্টেন্ট। বাট এখন রেস্টে থাকলে সব জিনিস যদি রেস্টে থাকে প্রবলেম নাই। কিন্তু কোন জিনিস চলা শুরু করলে আর কোন জিনিস রেস্টে থাকলে তখন হচ্ছে ওগুলা কনসেপ্ট আসবে। আমরা দেখব, হ্যাঁ? ওকে। তো এবার দেখ আমরা কি করি? নিউটনস এর ফার্স্ট ল সম্বন্ধে একটু আলোচনা করে নিই। পড়ছি এর আগের দিন। তারপরে আজকে প্রবলেম সলভ করার রেসপেক্টে একটু পড়াশোনা করে নেই। ঠিক আছে? তো নিউটনস ফার্স্ট ল কি ছিল? এর আগের দিন পড়ছি। যে কোন বস্তুতে যদি আমরা এক্সটার্নাল ফোর্স না দেই, স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির অবস্থায় থাকবে। আর হচ্ছে গতিশীল বস্তু কি থাকবে? সমবেগে সরল রেখায় চলতে থাকবে। অবভিয়াসলি সরল রেখা চেঞ্জ হইলে কি হবে? আবার এক্সটার্নাল ফোর্স লাগাইতে লাগবে বহুত কিছু এগুলা বলছি। তো এই কথাটা থেকে একটু তো জিনিস বুঝছিস যে ফার্স্ট ল অফ মোশন। তাহলে নিউটনস ফার্স্ট ল যেটাকে বলি, হ্যাঁ না? তাহলে নিউটনস ফার্স্ট ল কি বলল? যদি কি হচ্ছে? আমাদের ভালো করে দেখ, যদি এফ এক্সটার্নাল 0 হয়, মানে কি হচ্ছে এক্সটার্নাল মানে হচ্ছে বাইরের ফোর্স, হ্যাঁ? দেখ ইফ ইএক্সটি ইকুয়াল টু কত হয়? এক্সটার্নাল ইএক্সটি মানে হচ্ছে বাইরের ফোর্স। 0 হয় তাহলে কয়টা ঘটনা করতে পারে? ২ টা ঘটনা। বস্তুটা কি থাকবে? হয় স্থির থাকবে বা হচ্ছে সমবেগে কি হবে? গতিশীল হবে। তাহলে এটা ২ টা ঘটনা হইতে পারে। একটা কি হইতে পারে? বস্তুটা ভি ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল টু 0 মানে কি হচ্ছে? বস্তুটা রেস্টে যাবে। বা কি হইতে পারে? এটার বেগ কি হয়ে যাবে? বল? বেগ ইকুয়াল টু কি হবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। তাই তো? সমবেগে চলা মানে কি? একটা নির্দিষ্ট গতিতে ধরুন ৪০ কিমি পার আওয়ার বেগে সবসময় চলতেছে। তাহলে বেগ কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এটাকে কি বলি? ইউনিফর্ম ভেলোসিটি বা হচ্ছে সমবেগ। তাহলে ভালো করে দেখতো এইটার ক্ষেত্রে সমবেগে চললে বেগ যদি কনস্ট্যান্ট হয়, বেগের ডেরিভেটিভ মানে কি জান? বেগকে সময়ের সাপেক্ষে ভাগ করলে কি পাই? আর ডিভি বাই ডিটি কে কি বলি আমরা? ত্বরণ বলি। তাহলে দেখতো এটার থেকে যদি ত্বরণ বের করিস, এ ইকুয়াল টু কত? ডিভি বাই ডিটি। কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? তাহলে এ ইকুয়াল টু কত হইতেছে? 0 হইতেছে কি হইতেছে না? হচ্ছে। তার মানে দেখ এখানে কি হইতেছে? বেগ যদি কনস্ট্যান্ট থাকে ত্বরণ কত হবে? 0 হবে। আবার বেগ যদি শূন্য থাকে তখনও ত্বরণ কত হবে? বল? ত্বরণ এ ইকুয়াল টু কত হবে? ডিভি বাই এবার ভি কত? তাহলে এ ইকুয়াল টু কত হবে? একটা জিনিস বুঝছিস? তাহলে যেইখানেই নিউটনস এর ফার্স্ট ল কাজ করতেছে, নিউটনস এর ফার্স্ট ল এপ্লাই হইতেছে, ওইখানেই ত্বরণ কত হইতে লাগবে? 0 হইতে লাগবে। তাছাড়া কোনো বুদ্ধি আছে? তাহলে আমরা ইনডাইরেক্টলি এমন করে একটা জিনিস বলতে পারি, যে বস্তুর যে অবজেক্টের ত্বরণ 0 ওইখানেই ওই সংস্থার ক্ষেত্রেই একমাত্র বা ওই বস্তুর ক্ষেত্রেই একমাত্র কি করতে পারি আমরা হচ্ছে নিউটনস এর ফার্স্ট ল ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে নিউটনস এর ফার্স্ট ল যেখানে সেখানে ইউজ হবে না। যেখানে ত্বরণ 0 সেখানেই নিউটনস এর ফার্স্ট ল কি করবে হচ্ছে কাজ করবে। এই যে এইটাকে শোন ভালো করে, এটাকে বলি আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ওকে? তাহলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি জিনিস? যে ফ্রেমে কি থাকবে হচ্ছে কোন বস্তুর বা কোন সিস্টেমে ত্বরণ 0 হয় তাকে কি বলি আমরা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ওকে? বা যেটাকে কি বলি আমরা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র। ওকে? তাহলে এখান থেকে মাথায় রাখিস যে জড়তীয় জড়তীয় নির্দেশতন্ত্র, নির্দেশতন্ত্র বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে মাথায় রাখিস যে ফ্রেমে এইদিকে শুনে রাখ, যে ফ্রেমে কি হয়? ত্বরণ কত হয়? 0 হয় তাকে কি বলবো আমরা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র। তাহলে কি বলতে পারি? নিউটনস ল শুধুমাত্র কাজ করে কোথায়? জড়তীয় নির্দেশতন্ত্রে। এবার তোদের যদি কোশ্চেন করি যে জড়তীয় মানে নিউটনস ল কি সব জায়গাতে কাজ করে? অ্যান্সার কি হবে? নিউটনস ল ভ্যালিড হবে সব জায়গায়? অ্যান্সার হচ্ছে না। কোথায় কাজ করবে না? যদি কোথাও কি আসে ত্বরণ চলে আসে। ত্বরণ চলে আসলে ওইখানে নিউটনস ল কাজ করবে না। ওই ধরনের যে তন্ত্র, ওই ধরনের যে ফ্রেম ওটাকে কি বলি আমরা হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র বা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে? এবার শোন ২ টার উদাহরণ দেই তাছাড়া বুঝতে পারবি না। প্রথম কথা তো হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স কি জিনিস? নির্দেশতন্ত্র কি জিনিস? এটা আগেও শেখাইছিলাম তোদের। বলতো নির্দেশতন্ত্র কি জিনিস? কেউ বল?
হ্যাঁ, নির্দেশতন্ত্র মানে হচ্ছে জায়গা ঠিক করে দেওয়া, তাই তো? যেমন তোদের বারবার আমি এক্সাম্পল দেই। সাপোজ তোদের জিজ্ঞেস করলো যে মদন মোহন বাড়ি কোথায় আছে? তাহলে মদন মোহন বাড়ি কোথায় আছে এটা যদি বলতে চাস বা ভিক্টোরিয়া কোথায় আছে? ওকে? হাওড়া স্টেশন কোথায় আছে? তো এই যে জায়গাটা কোথাও থেকে তো বলবি। যেমন যদি বলিস মদন মোহন বাড়ি তাহলে কেমন করে বলবি? আমার এই সেন্টার থেকে মদন মোহন বাড়ি কোথায় আছে? তুই বের হবি রাস্তা দিয়ে মরাপাড়া যাবি, মরাপাড়া গিয়ে কি হচ্ছে বাঁ হাতে যাবি, বাঁ হাতে যেয়ে সোজা আগাবি। শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার পাবি। তারপরে কি হচ্ছে একটু ডান হাতে যাবি, ডান হাতে সোজা যাবি, তারপরে আবার বাঁ হাতে যাবি। ঠিক আছে? ভবানী মোড়ের পর হচ্ছে বাঁ হাতে যাওয়ার পর হচ্ছে গিয়ে পরে মদন মোহন বাড়ি পাবি। এমন করে বলবি। তো এই যে জায়গাটা ঠিক করে দিলি এটাকেই কি বলি আমরা? নির্দেশতন্ত্র। নির্দেশ দিয়ে দিলি। নির্দেশতন্ত্র আর কিছুই না। তাহলে যেইখানে আছে ওই জায়গাটা ওইটার অবস্থান সম্বন্ধে কি দিতেছে? ধারণা দিতেছে ওইটাই কি হচ্ছে? নির্দেশতন্ত্র। এর মধ্যে যদি কি হয় ত্বরণ শীর্ণ হয় তাকে কি বলবো হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র। যেখানে নিউটনস ল কি হচ্ছে কাজ করে। এবার শোন ভালো করে। জড়তীয় নির্দেশতন্ত্রের উদাহরণ কি হবে? একটা জিনিস বলি। জড়তীয় নির্দেশতন্ত্রের উদাহরণ। ওকে? দেখ আমার ধরে নে এই ফ্রেমটা কি হয়েছে? রেস্টে আছে। এইখানে যা কিছু হইতেছে এটা কি হইতেছে? স্থির অবস্থায় আছে। তা এটা একটা কি হইতে পারে? জড়তীয় নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রের উদাহরণ হতে পারে। কারণ এটার বেগ কত? 0 ত্বরণ কত হবে? 0 ওকে। দেখ একটা জিনিস পৃথিবীকে অনেকে আমরা কি বলি? জড়তীয় নির্দেশতন্ত্র অনেকে অজড়তীয় নির্দেশতন্ত্র। বোঝার চেষ্টা করে এটা জিনিস। পৃথিবীর অ্যাকচুয়ালি ত্বরণ আছে। পৃথিবীর ত্বরণ আছে। ওইজন্যই তো কিসের মান বের করি? জি এর মান বের করিস না? কিন্তু সেটা খুবই কম। ওকে? পৃথিবীর ত্বরণ আমি অন্যভাবে পরে বের করে দেব। খুবই কম। ওইজন্য আমরা পৃথিবীকে একটা জড়তীয় নির্দেশতন্ত্র হিসেবে ধরি। বাট বাস্তবে না। ওকে? বাস্তবে জড়তীয় নির্দেশতন্ত্র কোথায় পাবি? মহাকাশে চইলা যা। হ্যাঁ। তো একদম ফ্রিতে চলে যা। ফ্রিতে গেলে মানে মহাশূন্যে চলে যা। ওইখানে হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র পাবি। তাহলে যাই হোক। তাহলে যে তন্ত্রে কি হবে? যে তন্ত্রে ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য তাকে কি বলবো? জড়তীয় নির্দেশতন্ত্র বলবো। ওকে? এখানে কি করবে? নিউটনস ল কাজ করবে, হ্যাঁ? ওকে। এবার হচ্ছে আরেকটা জিনিস দেখব অজড়তীয় নির্দেশতন্ত্র। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ওকে? তাহলে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এ কি থাকবে বল? ত্বরণ থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে এইখানে মাথায় রাখিস ত্বরণ কি হবে? নট ইকুয়াল টু কত হবে? 0 হবে। আর এখানে নিউটনস ল কাজ করবে না। নিউটনস ল কাজ করবে না। তোরা কেউ মন খুলা অজড়তীয় নির্দেশতন্ত্রের একটা উদাহরণ শোনাইতে চাইলে শোনা তো। ওকে। হ্যাঁ। তো একটা কি হচ্ছে গাড়িতে উঠলে কি হবে? আমি বোঝাইতেছি জিনিসটা। দেখ তো একটা চলন্ত গাড়ি, হ্যাঁ? একটা জড়তীয় না অজড়তীয় নির্দেশতন্ত্র এটা কেমন করে আমরা প্রুফ করব? কেমন করে বুঝবো? একবার দেখ এদিকে পরে লেখিস, হ্যাঁ? এদিকে দেখ। ধরি না এটা কি আছে একটা গাড়ি আছে, হ্যাঁ? গাড়িটাকে আমি একটা ফ্রেম হিসেবে কনসিডার করলাম। ঠিক আছে? তাহলে গাড়িটা ইটসেলফ কি একটা ফ্রেম, হ্যাঁ? যে ওটার অবস্থানে কি করতেছে।
এবার গাড়ির উপরে একটা কি করলাম? ক্রিকেট বল রাইখা দিলাম। ওকে? গাড়ির উপর ক্রিকেট বল রাখছি। গাড়িটা আগাচ্ছে। ক্রিকেট বলটা আগাবে কেমনে? গাড়ির উপরেই রাইখা দিছি। তাহলে কি হচ্ছে? গাড়ি যতক্ষণ আগাবে ক্রিকেট বলও কি হচ্ছে? আগাচ্ছে। এবার হঠাৎ করে গাড়ির কি হচ্ছে? চলন্ত গাড়ির ড্রাইভার ব্রেক ধরল। ক্রিকেট বলটা কি করবে বলতো? কোন দিকে যাবে? সামনের দিকে যাবে না? কিসের জন্য সামনের দিকে যাবে? এটা এখানে চলে আসবে না? ব্রেক ধরার সঙ্গে? সামনের দিকে কারণটা হচ্ছে গতিজাড্যর জন্য কি হচ্ছে? সামনের দিকে চলে যাবে। অ্যাকচুয়ালি কি হচ্ছে? গাড়িতে যখন বলটা ছিল, গাড়িটা চলন্ত গাড়ি। চলন্ত গাড়িতে যখন বলটা আছে, এমন করে যাইতেছে। গাড়িতে যখনই ব্রেক ধরল, ব্রেক ধরার সঙ্গে গাড়িটা কোথায় গেল? রেস্টে। কিন্তু গতিজাড্যের জন্য এই বলটা কি করবে? সামনের দিকে চলে যাবে। তো এবার দেখতো বলটার উপর কেউ এই বলটার উপর, এই বক্সটার উপর কেউ এক্সট্রা ফোর্স লাগাইছে বাইরে থেকে। এক্সট্রা যদি ফোর্সই না লাগায়, তাহলে ও সামনে গেল কই থেকে? আর সামনে যদি যায় তার মানে তো ওর ত্বরণ আছে কি নাই? আছে? কারণটা এটার বেগ এতক্ষণ কত ছিল? সাপোজ 0 ছিল। এখন বেগের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তাহলে বেগের পরিবর্তন হলে ত্বরণ থাকবে কি থাকবে না? থাকবে। ত্বরণ কি জানি? dv/dt মানে বেগের পরিবর্তনেই তো কি দেয়? ত্বরণ দেয়। তার মানে এটার মধ্যে ত্বরণ আসছে কি আসে নাই? এটাই ত্বরণ আসছে। ত্বরণ নট ইকুয়াল টু কত? 0। ত্বরণ যদি আসে, যেটার উপর বাইরে থেকে বলই লাগাই নাই, ত্বরণ আসছে, তাহলে এইখানে দেখ নিউটনস ল কাজ করছে। কাজ করবে? তাহলে এই যে গাড়ি, এই যে বাসটা আছে, এই ফ্রেমটা একটা কি হচ্ছে? নন ইনার্শিয়াল ফ্রেম। একটা জিনিস তোরা বুঝছিস যে নিউটনস ল কেমন করে কাজ করে নি? আমরা নিউটনস এর ফার্স্ট ল কি বলি? যে কোন বস্তুতে বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? এটা এতক্ষণ কি ছিল? স্থিরই ছিল। কিন্তু ব্রেক ধরলো। বাইরে থেকে বল দেয় নাই। বল কাকে দিছে? গাড়িকে দিছে। বস্তুকে তো কেউ দেয় নাই। কিন্তু বস্তুটা কি হচ্ছে? গতিশীল হয়ে গেছে। তাহলে নিউটনস ল কাজ করে? তাহলে ভাবি সেটা জিনিসে নিউটনস ল কি হইলো? ভায়োলেট করলো। এখানে নিউটনস ল কাজ করলো না। ওকে? তো নিউটনস ল সব জায়গায় কাজ করে না। নিউটনস ল শুধুমাত্র জড়তীয় নির্দেশতন্ত্রে কাজ করে, ইনার্শিয়াল ফ্রেমেই কাজ করে। যেখানে ত্বরণ কত আছে? 0 আছে। যে জিনিসের ত্বরণ 0। আর যদি ত্বরণ আসে, তাহলে ওইটাকে কি বলবো হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র। নিউটনস ল কাজ করে না। কিন্তু বলতো তোদের এমন প্রবলেম করাবো কি করাবো না? করাবো। কত প্রবলেম করাবো দেখবি। তো তখন কিসের একটা কনসেপ্ট আসবে? সিউডো ফোর্স এর কনসেপ্ট আসবে। মাথায় রাখিস। নিউটনস ল নরমালি কাজ করবে না। কিন্তু আমরা চাই নিউটনস লকে কাজ করার জন্য। তখন একটা কনসেপ্ট আসবে অলিক বল বা সিউডো ফোর্স। আমি যখন পড়াবো তখন বলবো। ওকে? তো মোটামুটি এটা একটা ধারণা গেল। আর ২ একটা পয়েন্ট আমার বোঝাইতে লাগবে। সেই পয়েন্ট ২ টা বোঝাই দেই প্রবলেম সলভ করার জন্য। দেখ, তাহলে কি হচ্ছে? একটু আগেই তোরা বললি যে ফোর্স একটা কি রাশি? ভেক্টর না স্কেলার রাশি? ভেক্টর রাশি। ভেরি গুড। তাহলে এগুলা যদি অনেকগুলা কি হচ্ছে? একটা বস্তুর উপর অনেকগুলা বল লাগতেছে, অনেকগুলা ফোর্স লাগতেছে। সেগুলোর যোগ কেমন করে করব? ভেক্টরিক্যাল যোগ করব। ঠিক আছে? ওকে। আরেকটা জিনিস মাথায় রাখিস যে ইকুইলিব্রিয়াম মানে কি জান? সাম্যাবস্থা মানে কি? সি সাম্যাবস্থা মানে সব দিক থেকে বল কি লাগবে? সমান লাগবে। তাহলে নেট বল কত হবে? 0 হবে। ঠিক আছে? ওকে। আমি এখানে দাঁড়ায় আছি, সাম্যাবস্থায় আছি কেমন করে? আমাকে কি হচ্ছে? আমাকে পৃথিবী টানতেছে। আবার আমার কি হচ্ছে? কি বলে? পৃথিবী টানতেছে। আমার আবার কি লাগছে? উপর দিকে বল লাগতেছে। যেমন দেখলাম n ইকুয়াল টু কত? mg দেখলাম। তার জন্য কি আছে? রেস্টে আছে। ওকে? তো মাথায় রাখিস এট ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় সাম্যাবস্থায় F net ইকুয়াল টু কত হবে? সবসময় 0 হবে। আর F net মানে কতগুলো দিয়ে তৈরি হয়েছে? অনেকগুলো বল থাকতে পারে। ঠিক আছে? তাহলে এটাকে F net মানে অনেকগুলা বলের সমষ্টি, যোগফল। ঠিক আছে? obviously যোগটা কেমন হচ্ছে? ভেক্টরিক্যাল যোগ হবে। এমনি যোগ করে দিস না। ওকে? তাহলে ফার্স্ট ল কিসের ধারণা দিল বুঝছিস? ইনার্শিয়ার বা হচ্ছে জড়তার ধারণা দেয়। ওকে? তোদের আমি যখন সেকেন্ড ল পড়াবো না দেখিস ফার্স্ট ল আবার নতুন করে পড়াবো। মাথা একদম ফার্স্ট ল কি ছিল তোরা বুঝতে পারবে। আর এর আগের দিন গল্প করলাম না? নিউটন গ্যালিলিওর কাছ থেকে নিছিল ফার্স্ট ল। কিসের জন্য নিউটনের নামেই এত বিখ্যাত হইলো এটাও বোঝাবো। নিউটনকে কেউ ছোট-মোটো ভাবিস না। ভাবিস না যে গ্যালিলিও খালি চুরিই করছে। আমরা তো ওইটা গল্প আসছে কেমন করে বোঝাইলাম। কিন্তু নিউটন এত পপুলার কিসের জন্য হইলো? বোঝাবো। ওকে? গ্যালিলিও খালি অবজারভেশন দিছে। অবজারভেশন তো যে কেউ বলতে পারে। ঠিক আছে? সে তো উৎপলও উইঠা আজকে ঘুম থেকে উইঠা বলতেই পারে।
বলে এটা কাজ করলে তুই একটা বিলিয়ন ডলার কোম্পানি খুলতে পারবি। কিন্তু ইম্পোর্টেন্ট হচ্ছে কি কাজটা কইরা দেখা, না? ঠিক আছে? বলতে তো যখন তখন পারি। বলে এই কি করলো ওই যে জ্যোতিষী উইঠা কালকে ফারাডে কিনছে। ঠিক আছে? ফারাডে নিয়ে ঘুরতেছে। বাট কথা হচ্ছে ফারাডে কেনার জন্য টাকা রোজগার করা হচ্ছে ইম্পোর্টেন্ট প্র্যাকটিক্যাল কাজটা করা। তো ওইটা দেখানো ইম্পোর্টেন্ট। ওকে? আজকাল কুচবিহারে এত ধনী, ধনী লোক কই থেকে দেখতেছি? এটা আমি আগে তো এত ধনী লোক দেখিনি কুচবিহারে। কালকে আমি বাইরে গেছিলাম একটু। গিয়ে দেখি বাপরে বাপ! পরপর ২ টা ইয়া দাঁড়ায় আছে, রেঞ্জ রোভার দাঁড়ায় আছে। কুচবিহারে রেঞ্জ রোভার। আমি ছবি তুলে আনছি দেখে আসেন। আমি কই, "আরে এটা কোন কথা হইল?" হ্যাঁ। তো ইয়ের সামনে ফরওয়ার্ড ব্লক পার্টি অফিস আছে না? সাগরদিঘির ওইদিকে। ঠিক আছে? ওইখানে। আমি আরে! আমি তো ১ম এ বিশ্বাসই করিনি। আমি কই এইখানে রেঞ্জ রোভার দাঁড়ায় আছে। মানে আলাদাই চলতেছে। হ্যাঁ? না, না এখানকার না। খালি এখন একটা জিনিস বুঝলাম এখানে রোড পারমিট এর জন্য মানুষজন পছন্দের গাড়ি কিনতে পাইতেছে না। নাতেন এতদিন রোলস রয়েস টোলস সব নাইমাই যাইত। ওকে? খালি রোড পারমিট পাইতেছে না তো। এবার দেখ তাহলে প্রবলেম সলভ করি। চল মজাদার কিছু প্রবলেম সলভ করি। চলো আজকে নিউটনস ল যেটা শিখলাম লেখ ১ম এ কোয়েশ্চেন যে নিচের সুতো দুটিতে নিচের সুতো দুটিতে টান নির্ণয় করো। টান নির্ণয় করো। কত, কত চাস? বল তোদের খুশি মতো বল। এখানে কয় কেজি চাস? ৩ কেজি ওকে। এখানে ৫ কেজি। ঠিক আছে। তাহলে এখানে টান একবার দেখ হ্যাঁ? একটা আমাকে করাইতে দে তারপরে আমি তোদের তো ডাকবো তোরা তো করবি। তো এটা কি আছে? এই ছবিটাই করতে পারতাম। কিন্তু আমার অনলাইন স্টুডেন্ট দেখতে পাবে না নিচে। যাই হোক। এখানে কত আছে হচ্ছে আমার? একটা ৩ কেজির বল ঝোলানো আছে, কিছু একটা দেওয়া আছে। আর এখানে কত আছে একটা? ৫ কেজি যাই হোক হলো। তো কি আছে দেখ, এটা আছে। তো এইখানে দেখ এই প্রবলেমটা সলিউশন করতেছি এখানে, হ্যাঁ? ফার্স্ট কাজ আমাদের কি করা? ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করা। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করে এই বস্তুটার উপরে প্রথমে বলগুলো দেখাইতে লাগবে। দেখ তো এটার নিচের দিকে কত বল লাগবে? 3G, mg হয় না? তাহলে 3G নিচের দিকে কত হচ্ছে? 5G, 4G নাই আউট হয়ে গেছে। এবার কি হচ্ছে 3G, 5G এটার টান কোন দিকে লাগবে? এইদিকে। এটার টান কোন দিকে লাগবে? এইদিকে। এই পয়েন্টের টান কোন দিকে লাগবে? এইদিকে। এই পয়েন্টের টান কোন দিকে লাগবে? এইদিকে। তাহলে কার ১ম এ ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করব? দেখ ভালো করে। 3 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করতেছি, হ্যাঁ? এফবিডি আর্ট করতেছি। একবার দেখ সবাই পরে লিখিস। মানে এইদিকে দেখ পরে। এটা কত আছে হচ্ছে 3 কেজি আছে। এইটা না তো পরবর্তীতে প্রবলেম হবে তোদের। এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। তাহলে এটার উপর কোন, কোন বল লাগতেছে দাদাদের বল? কোন, কোন টি লাগতেছে? দেখ নিচের দিকে কত লাগতেছে? 3G আর এটার উপর দিকে টেনশন কত লাগতেছে? যদিও এটার নাম কি হবে? আলাদা, সুতে আলাদা, এটার কি হবে? নাম আলাদা। T1 আর এটার উপর আর কোন বল লাগতেছে? আর লাগতেছে কি লাগতেছে না? গাধা এই বলটা লাগতেছে না? এইটা কি হচ্ছে? এই পয়েন্টের উপর লাগতেছে না? তাহলে এই পয়েন্টটাই মানে কত? ৩ কেজি না? তাহলে এইখানে আরেকটা বল লাগতেছে কি লাগতেছে না? তাহলে নিচের দিকে আরো কি লাগতেছে? টি লাগতেছে। ওকে? এই যে বেশি তাড়াহুড়া করবি না। একটু পরে গোলায় যাবে সবকিছু। তার জন্য আমি শোন আগে। টাইম পাবি। না তো একটু পরে দিলে হা করে থাকবি সবাই। আমি এতদিন থেকে পড়ায়, পড়ায় আমার অভ্যাস এইদিকে মনোযোগ দে। ওকে? হ্যাঁ, এবার শোন ভালো করে। ৫ কেজির জন্য যদি লিখি, আগে গন্ডগোল করিস না রে। একটু আমার এক্সপেরিয়েন্স কে তোরা হচ্ছে পাত্তা দে। ওকে? না তাহলে সব পাত্তা খায়া নিবি। এটার উপর কি, কি বল লাগতেছে? দেখ ১ম ৫ কেজি কে ছোট্ট বানাইলাম পয়েন্ট মাস। তারপরে এটার নিচের দিকে কত লাগতেছে? 5G আর কত লাগতেছে? উপর দিকে কত লাগতেছে? টি। তাহলে প্রবলেম কেমন করে সলভ করবি? দেখ এটা কি আছে? রেস্টে আছে কি নাই? তাহলে উপরের ফোর্স নিচের ফোর্স কি আছে? সমান আছে। তাহলে এট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম রেস্টেই আছে। রেস্টে থাকার জন্য কত হবে? টি ইকুয়াল টু কত হইলো? 5G, জি এর মান কত দেওয়ার সুবিধার জন্য 10 ধর। তাহলে টি ইকুয়াল টু কত হইলো? একক কি হবে? টি ইকুয়াল টু 50 একক কি হবে? টি একটা কি জিনিস? টি কেমন? টেনশন কি?
টেনশন বল একটা, তার মানে কি হবে? নিউটন, হ্যাঁ, এই পাগলামি করিস না। অ্যান্সার বলে দিবি। 10 নিউটন, ঠিক আছে। এবার এখানে বসায় দে। এটার ফ্রি বডি ডায়াগ্রাম কি বলে? উপরের দিকে কত আছে? এট ইকুইলিব্রিয়াম রেস্টেই তো আছে না? এট ইকুইলিব্রিয়াম তাহলে কি হচ্ছে? উপরের দিকে কত? উপরের দিকে হচ্ছে T1, উপরের দিকে T1 আর নিচের দিকে কয়টা আছে? কি, কি? T আছে আর কি আছে? 3G আছে। বুঝছিস? তাহলে T1 ইকুয়াল টু কত হবে? T এর মান কত পাইলি? 50 আর এটা কত হচ্ছে? 30। টোটাল কত হচ্ছে? 80 নিউটন। বুঝছিস? কেউ গন্ডগোল করিস না দাদা দিদিরা। তো ফোর্স কেউ ভাবিস না যে একটাই ফোর্স লাগতেছে। ওকে? অনেক ফোর্স লাগতে পারে। তার মধ্যে শুধুমাত্র কোনগুলা ফোর্স নিবি? অ্যাক্টিং অন ইট, যেটা বস্তুটার উপর লাগতেছে। দেখ তো এই টিটা বস্তুটার উপর লাগতেছে? না, এটা কার উপর লাগতেছে? ছাদে লাগতেছে। যদি এবার যদি কোশ্চেনটা পরীক্ষায় আসে যে ছাদ থেকে যে সুতাটা ঝুলতেছে, ভালো করে শোন। ছাদ থেকে যে সুতাটা ঝুলতেছে, সেই সুতার টান কত? কোনটা উত্তর হবে? ছাদ থেকে যে সুতাটা ঝুলতেছে তার টান কত? 80 হবে না? বুঝছিস তো? এটা হচ্ছে ছাদে আছে। ছাদের সাথে তো এই সুতাটা আছে না? তাহলে ছাদের সাথে কত টান লাগতেছে এটা। বুঝছিস? ওকে। চল, যারা বুঝছিস এবার ২-৪ টা প্রবলেম করবি। চল, সহজ, সহজ কিছু দেই। তুলে নে তাহলে। তোদের একজন, একজন করে ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করতে আসবি, হ্যাঁ? তোদের কনফিডেন্স বাড়াইতে লাগবে, ঠিক আছে? তোরা 12 এর ব্যাচের ভিডিও দেখছিস? আ 12 এর ভিডিও, ওইখানে তো ভিডিওয়ে মারপিটের ছবিগুলো দেই নাই। আমি তোদের পরে দেখায় দেবো এখন। আমার কাছে আছে। ওখানে তো কেটে, কেটে একটা ভদ্রসভ্য ভিডিও দিছি। ঠিক আছে? আর আমার কাছে একটা জিনিস ভালো, ছেলে-মেয়ে উভয় নির্বিশেষে মাইর খায়। ওকে? একদম জেন্ডার ইকুয়ালিটি এখানে পাবি, হ্যাঁ? এইখানে ছেলে-মেয়ের কিছু আলাদা করে কিছু নাই। আমি আবার সব জায়গা থেকে পারমিশন। এর আগের দিন আমি ভাবলাম মারপিটের ভিডিওগুলোও দেই। তো মানুষজন রিকোয়েস্ট করল। ১ম বার দিলাম না। হ্যাঁ, শিখবি। যেটা জিনিস পারিস না ওইটাই শিখবি। এত ভয় কিসের? হ্যাঁ, মানে সবার ক্যামেরাতে ভয়। কারণটা হচ্ছে প্রমাণ থাইকা যাবে। ওইটাই ইম্পোর্টেন্ট না। ঠিক আছে? আমার তো অ্যাপেই তো ভিডিও থাকে, হ্যাঁ? অ্যাপে তো তোরা গুলোই দেখবি। আর কে দেখবে? কিন্তু ইম্পোর্টেন্ট যেটা জিনিস, তোরা যখন দেখবি না ভিডিও রেকর্ড করার ভালো কি জিনিস? তোদের বোর্ডের সামনে এসে যে কুকীর্তিগুলা করিস, তোর মুখের এক্সপ্রেশন যে শুরু হয়ে যায়। আ, আ, ঠিক আছে? এই লাইন ধইরা বইসা আছিস একটা সূত্র ধইরা ৩ ঘন্টা ধইরা। কেউ আইসা এমন করে লিখতেছিস। ওকে? কি চলতেছে বোর্ডে কেউ জানে না। ঠিক আছে? পিছন পাশ দেখতে থাক। তো ওগুলা জিনিস যখন দেখবি না তখন বুঝবি যে তোরা মুখে কত কি বলিস একদম। আর অরিজিনালি যখন কাজ করতে লাগে তখন কি করিস। ওকে? তো তোদের এটা পরিচয়। আমি দেখাবো ভিডিও। আমি এতদিন থেকে এগুলো করায়, করায় অভ্যস্ত। মানুষ কেউ আসে যার কনফিডেন্স নাই, সোজা এমন করে আসে উল্টা পাশ থেকে ঢোকে, এইখানে আইসা ৩-৪ টা সূত্র এখানে লেগে যায়। তারপরে এমন করে বলে হয়ে গেছে। এইটুকু এমন করে মুখ দেখে তারপরে চইলা ভাগে। তো আমি তো এগুলা দেখতে, দেখতে অভ্যাস। হ্যাঁ, ওইটা নিয়ে আসবি। ওটা ছাতা খুলে এখানে নিয়ে আসবি, ছাতা দিয়ে পড়াবি। ওকে? এবার দেখ কি আছে। একটা প্রবলেম কর। বাচ্চা মানুষের আরেকটা প্রবলেম দেই তোদের। তাহলে আয়া যাক। সেম প্রবলেম রিপিট করি। তাহলে এটা কি হচ্ছে?
3G এখনকার দিনে 2G যখন চলেই না। তারপরে কত দিলাম? 3G র পর কত আসছে? 4G আসছে। তারপরে কত আসছে এখন? চলো। আ সহজেই তো দিতেছি। আমি আবার কখন বললাম কঠিন? আমি তোদের কথা ভাবি যত, কে ভাববে বল? এত কথা কেউ ভাবে না। আমি তোদের সম্বন্ধে যত কথা ভাবি, তোদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গুলাও অত কথা ভাবে না। কি বলিস শুনি? ওই যে এই আগের প্রবলেমটা একটা জিনিস দেখছিস? এদিকে দেখ ১ সেকেন্ড আগের প্রবলেমটায়। উপরে একটাই বস্তু ঝোলা ছিল না? মানে এইটাই সরি। নিচেরটায় একটাই বস্তু এই সুতা দিয়ে একটাই বস্তু ঝোলানো। তাহলে নিচেরটায় টান কত লাগছে দেখ তো? T equal to কত আসছে? 50 নিউটন। আর উপরের সুতাটায় অ্যাকচুয়ালি ২ টা বস্তু ঝোলানো না। এটা আছে আসলে তার জন্য এটা কি আসছে দেখ। বেশি আসছে। obviously ওটা একদম টান হয়ে আছে একদম। ওকে? তো এটার ক্ষেত্রেও বুঝতেই পাইতেছিস কি হইতে যাইতেছে। চলো তাড়াতাড়ি। সুপার ফাস্ট। অনলাইন তাড়াতাড়ি। তোরা আবার পালাস না কোথাও। নিজেরা ড্র কর। সবগুলার রিপোর্ট কার্ড দেখব। অনলাইনে কার কি খবর? তোদের রিপোর্ট কার্ড আমি দেখতেছি। আজকে বের করব অ্যাপ থেকে। মানিকদা হ্যালো? সেটা তো জানি না। আমি করতে লাগবে তারপর বলব। একক ছাড়া কিছু হয় না। একক দে। হ্যাঁ। ইউনিট কেউ বাদ দিবি না, হ্যাঁ? ইউনিট অবভিয়াসলি দিবি। ডান? কমপ্লিট? ওকে। হইছে সবার? দেখ একবার মেলায় নে। এটার নিচের দিকে কত লাগবে? 3G, 4G, 5G। এটার টান এইদিকে। এটার টান কোন দিকে? এইদিকে। এটার টান কোনতে? এইদিকে। এটার টান কোন দিকে? এইদিকে। এটার টান। এইদিকে। এটার টান। এইদিকে। তাহলে 3G এর ক্ষেত্রে কত হবে? 3 কেজি। উপর দিকে কত আছে? T3। নিচের দিকে কত আছে? T2 আর কত হচ্ছে? 3G। ওকে? তারপর 4 কেজির জন্য কত আসতেছে? উপরে কত? T2 নিচে কত লাগবে? T1 আর কত হচ্ছে? 4G। আর একটা এটার জন্য কত হবে? এটা 5 কেজির জন্য নিচে হচ্ছে 5G আর নিচে কত উপরে কত আসবে? T1। তাহলে T1 ইকুয়াল টু কত হচ্ছে? 5G দ্যাট ইস 50 নিউটন। ওকে? তারপর এটার ক্ষেত্রে কত হবে? T2 ইকুয়াল টু কি হচ্ছে? T1 প্লাস 4G। তাহলে কত হচ্ছে? T1 হচ্ছে ওকে তাহলে কত হচ্ছে? 90 নিউটন। T2 গেল। তারপর কত হচ্ছে? T3 উপরে গেল T3 আর নিচে কত আছে? নিচের ২ টার সমান হবে। T2 প্লাস কত হচ্ছে? তাহলে হচ্ছে 90 প্লাস কত হচ্ছে? 30 তাহলে হচ্ছে 120 নিউটন। বুঝছিস? বাস এতটুকুই জিনিস ছিল। হ্যাঁ? আর সবার উপরে যে তারটা আছে ওইটার নিচ থেকে গেছে। ৩ টে জিনিস ঝুলতেছে obviously কি লাগবে? ওর উপর টান বেশি লাগবে। ফ্রি বডি চিত্র যদি আর্ট না করিস আমি গ্যারান্টি দিলাম পরীক্ষার একটা কোয়েশ্চেনও করতে পারবি না।
কারণ পরীক্ষায় এগুলা একটাও আসবে না। এটা তো আজকে জাস্ট শুরুয়াত করতেছি। তোর মনে হয় এক্সামে এগুলা কোয়েশ্চেন আসবে এমন বাচ্চা মানুষের কোয়েশ্চেন। এটা জাস্ট আমরা শুরুয়াত করতেছি রে। এগুলা কোয়েশ্চেন কোনদিনও এক্সামে পাবি, একটাও পাবি না। ওকে? তো বেস একটা পাওয়া মানে ভাবিস না যে তুই কঠিনগুলো পাইয়া গেছিস। আমরা কঠিনগুলো করতে যাওয়ার জন্য আজকে কি করতেছি? প্রসেস এর মধ্যে আছি। ওকে? মনে রাখিস এগুলো একটাও আসবে না এক্সামে। আমি এতটুকু বলতে পারি। গ্যারান্টি দিয়া। ওকে? তো বড় জিনিস পাওয়ার জন্য আগে কি করতে লাগে একটু কষ্ট করতে লাগে। আগে ছোট, ছোট জিনিসগুলা একত্রিত করতে লাগে। না হয় বড় জিনিস কই থেকে পাবি? ইভেন আমি যদি আরো তোদের বলি, বেশিরভাগ চান্স আছে ফার্স্ট লয়ার ইউজ করে একটা কোয়েশ্চেনও আসবে না। ওকে? কারণটা তোদের এগুলা রেস্টে আছে। রেস্টে থাকা থেকে প্রবলেমই আসে না রে। তোদের বেশিরভাগ আসবে হচ্ছে যখন কি আসবে হচ্ছে মোশনে থাকবে। ওকে? যখন বেক থাকবে তখন প্রবলেম আসবে। হ্যাঁ, তো তোরা যে কত করতে পারবি আমি জানি। আগে এটাই কর। ফার্স্ট ল কর। ওকে? ফার্স্ট ল একবার হোক, তারপর অন্য কিছু টেনশন করিস। চল ফার্স্ট ল এর একটা প্রবলেম দেই। একটু বেশি বাচ্চামি ভাবতেছিস তো আরেকটু কোয়েশ্চেন হয়াই যাক। এত খুশি লাগতেছে। তো এটা হচ্ছে ৭ আছে। ৭ থেকে তোরা একটু বেশি খুশি হয়েছিলি চল। কানটাই না কি করলাম হচ্ছে বাঁকা করে দিলাম। এইখানে কি করে দিলাম একটা বস্তু দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে বস্তু দেওয়ার পর আরো দিব চাল ১ম এ একটাই দেই। ঠিক আছে? তারপরে আর ২-৩ টে দেব এখন। তাহলে কি হচ্ছে? এটা দিলাম। বাস বস্তু। এটার টান বের কর তাড়াতাড়ি। তো এটা ধরে নে এই সুতাটা যখন ঝোলানো আছে, এটা অ্যাঙ্গেল ধরে নে দেওয়া আছে কত হচ্ছে 45 ডিগ্রি। ওকে? চল দেখতে একটু মজা করে দেই। অ্যাঙ্গেলটা কত দেব রে? আ সোজা অ্যাঙ্গেল দেই চল। 30 ডিগ্রি। চল 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। ওকে কর তাড়াতাড়ি। শোন একটা আমি করাই হ্যাঁ? তোদের ফালি মাথাটা নষ্ট করিস না। এদিকে দেখ। তাহলে এটার কি ফোর্স লাগতেছে? নিচের দিকে কত লাগতেছে? 5G। এইদিকে কত লাগতেছে? এই পয়েন্টে কিছু একটা টি লাগতেছে। এইদিকে কত লাগবে? এইদিকে কত লাগতেছে? এইদিকে কত লাগতেছে? ঠিক আছে? তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম এইদিকে দেখ তো ভালো করে। এটার এফবিডি কি সমান হবে? বোঝার চেষ্টা কর একটা আমার দেখে আগে শেখ। আমি কি বলছি সবকিছু এক্স ওয়াই নিয়ে কাজ করবি। তো এটা কত আছে? এখানে কি রাখলাম হচ্ছে 5 কেজি। তাহলে নিচের দিকে কত লাগতেছে? 5G। এবার এই দিকে টান কত লাগতেছে? টি। ঠিক আছে? টি লাগতেছে। খালি বস্তুর উপর যেগুলো বল লাগতেছে ওগুলোই নিবি। অন্য কিছু নিবি? এটা নিবি? এগুলো নিবি না। এবার বস্তুর উপর এটা লাগতেছে কি লাগতেছে না? এটা কত লাগতেছে? এমন কোণ করে লাগতেছে না? কত লাগতেছে? T1। এবার T1 এটার সাথে কত ডিগ্রি কোণ করা আছে? লম্বের সঙ্গে কত ডিগ্রি বলা আছে? এটা হচ্ছে ৩০ ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা ৯০ ডিগ্রি। এটা তাহলে কত ডিগ্রি? ৬০ ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? ৩০ ডিগ্রি হবে কি হবে না? কারণটা পুরাটা কত ৯০। ঠিক আছে? মনে আছে তো এটা কোন অ্যাক্সিস নিছি? মনে ভাব y অ্যাক্সিস এটা কি হচ্ছে? x অ্যাক্সিস। তাহলে x y এটা কত ডিগ্রি কোণ করে? x y এর মধ্যে ৯০ ডিগ্রি। তাহলে এটা ৩০ হলে এটা কত? 30। ভাই এমনিও বলতে পারিস এটা 30 হলে এটা কত হবে? 30 হবেই স্বাভাবিক জিনিস। ওকে? তাহলে এটা 30। এবার বোঝার চেষ্টা কর। আমাদের কি লাগবে? ফোর্স একটা কি রাশি? স্কেলার না ভেক্টর? ভেক্টর। তাহলে ফোর্স সবসময় নিজেদের দিকে কি করতে পারে? ইকুইলিব্রিয়ামে যাইতে পারে। মানে x অ্যাক্সিস এর ফোর্স x অ্যাক্সিস এ রাখবি, y অ্যাক্সিস এর ফোর্স y অ্যাক্সিস এ রাখবি। এটা মাথায় রাখবি। মানে আমি বলতেছি তোদের ভেক্টর করলি সাপোজ F ইকুয়াল টু কত দেওয়া আছে? 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এটা যদি দেওয়া থাকে। এটার মানে কি? F মানে কত আসছে? অ্যাকচুয়ালি fx i ক্যাপ fy j ক্যাপ ইকুয়াল টু কত হচ্ছে? 3i ক্যাপ প্লাস কত? 5j ক্যাপ। i ক্যাপ মানে কত? x অ্যাক্সিস আর j ক্যাপ মানে কত? y অ্যাক্সিস। তাহলে অ্যাকচুয়ালি x অ্যাক্সিস বরাবর ফোর্স কত আছে? 3 আর y অ্যাক্সিস বরাবর ফোর্স কত আছে? বুঝছিস তো? তাহলে সবসময় ফোর্সকে কিসে নিয়ে যাইতে লাগবে তোকে? x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এ নিয়ে যাইতে লাগবে। তারপরে প্রবলেম সলভ করতে পারবি। তার আগে পাবি না। তাহলে এটা আছে কোন দিকে এখন বলতো? এইদিকে আছে। তাহলে এইদিকে টেনশন কত লাগতেছে? টেনশন T1। তাহলে এটা প্লেনে আছে না? কিন্তু নিয়ে যেতে লাগবে কোথায় তোদের? x অ্যাক্সিস বা y অ্যাক্সিস। তাহলে এইটার দেখ তো x অ্যাক্সিস এ কত হবে? না y অ্যাক্সিস এ কত হবে? থিটার পাশেরটা কত হয়?
থিতার পাশেরটা cos থিতা। ভেরি গুড। তাহলে কত হবে এটা? T1 cos 30 ডিগ্রি। থিতা মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এই পাশেরটা কত হবে? তাহলে কত হবে? T1 sin 30 ডিগ্রি। এটা তো 30 না? তাহলে কি হচ্ছে? থিতার পাশেরটা কত হয়? cos হয়। আর হচ্ছে থিতার দূরেরটা কত হয়? বুঝছিস? এবার x অ্যাক্সিস y অ্যাক্সিস পাইছিস। তাহলে কি দাঁড়াইলো ভালো করে দেখ। আমি একটা হচ্ছে ডিটেইলস এ করাই, পরেরগুলো তো ইয়ে করব। তাহলে দেখ বোঝার চেষ্টা কর। এটা তাহলে দাঁড়াইলো x অ্যাক্সিস বরাবর কি দাঁড়াইলো? এখন হচ্ছে T1 cos 30 ডিগ্রি। আর নিচের দিকে কত দাঁড়াইলো? 5g। আর এই অ্যাক্সিস বরাবর কত আছে? t। এইদিকেও কত আছে? T1। মাঝখানে সবকিছু ভুইলা যা। খালি x অ্যাক্সিস আর y অ্যাক্সিস গুলা মনে রাখ। ওগুলা হচ্ছে আমাদের বের করতে সাহায্য লাগছে। ঠিক আছে? তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? যখন রেস্টে আছে তাহলে কি হচ্ছে? T1 cos 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 5g। বুঝছিস? আর হচ্ছে T1 sin 30 ডিগ্রি কত হবে? ইকুয়াল টু t হবে। তাহলে কত হচ্ছে? T1 ইনটু cos 30 এর মান কত? √3/2 ইকুয়াল টু কত হচ্ছে? 50। তাহলে কত হচ্ছে? T1 ইকুয়াল টু 100/√3 নিউটন। বুঝছিস? তাহলে এখান থেকে t ইকুয়াল টু কত পাচ্ছিস? তাহলে t ইকুয়াল টু পাচ্ছিস 100/√3 ইনটু sin 30 কত? হাফ। তাহলে t ইকুয়াল টু কত পাচ্ছিস? 50/√3 নিউটন। এখন বুঝছিস? এখন প্রবলেম সলভ করতে পারবি। সবসময় যখনই বাঁকা দেওয়া থাকবে তখনই কি করবি? x অ্যাক্সিস আর y অ্যাক্সিস। কোথাও বুঝতে অসুবিধা হলে বল। নাতেন পরের প্রবলেম পাবি না। এটা, এটা তো সবকিছু এটাই এখানে এড করছে। শুধু কি করবি ভালো করে শোন। এটা একবার এড করে নিবি। তারপর মনে, মনে ভাব x আর y বাদে বাকি যা কিছু আছে, x অ্যাক্সিস আর y অ্যাক্সিস বাদে বাকি সবকিছু আউট করে দে। তাহলে x অ্যাক্সিস এ দেখতো এটা আছে না t, তাহলে t দিলাম। আর এইদিকে কত আছে? T1 30 ডিগ্রি, T1 30 ডিগ্রি sin 30 ডিগ্রি। y অ্যাক্সিস এ কি আছে? এইদিকে T1 cos 30 ডিগ্রি আর নিচের দিকে কত আছে? 5g। ওকে? বুঝছিস? হ্যাঁ। আর বাকি সব আমরা আউট করে দিছি। হ্যাঁ? ওকে। যদি কারো প্রবলেম হয় আমাকে অবশ্যই বলিস। ওকে, ফ্রি বিটের কেন আট করবি না কে যেন বলছিলি? আট করবি কি করবি না? ওকে। দাঁড়া, এগুলা তো শুরুয়াত ভাই বাচ্চা। একটু ওয়েট কর। কি, কি আসতে যাইতেছে দেখ। আ এখন ধীরে, ধীরে বুঝতে পারতেছিস ভেক্টর কত ইম্পোর্টেন্ট? সব জায়গাতে কি হচ্ছে? ভেক্টর তো আসবেই ঘুরে ফিরে। ওকে? আর একটা জিনিস শোন, ওই শোন এদিকে। ধীরে, ধীরে স্মার্ট হওয়ার চেষ্টা করবি। আমি এখানে কয়টা ছবি এড করছি? ৩ টা। একটু পর অঙ্কে কি করব? ২ টা। মানে এখানেই শেষ করে দেব। বাকিগুলা এখানে আইসে কি করছি? বাকিগুলা খালি আউট করছি। না করলেও তো জানতাম। এটা কার সমান হবে? এটার সমান, এটা এটার সমান হবে। ওকে? তারপরে আরেকটু যখন স্মার্ট হবো, এটাতেই কি করব? অঙ্ক শেষ করে দেব। ওটাতেই বানাবো, ওটাতেই এটা সব শেষ করে দেব। ঠিক আছে? এটা জিনিস মাথায় রাখিস। তো ধীরে, ধীরে ১ম এ তোদের স্লোলি করাইতেছি। তারপর প্রোগ্রেস করব, এদিকে জিনিস ছোট করতে থাকবো। যেন এক লাইনে। কারণ এটা এমসিকিউ করতে লাগবে দিনের শেষে গিয়ে আমাদের। এত টাইম নষ্ট করে লাভ আছে? এবার তাহলে তোদের কাছে একটা প্রবলেম তো আশা করতেই পারি না?
কি করি? তোদের ২ হাতকে এমন করে কি করি? ২ হাতকে কি করি? এইখান থেকে ছাদে এদিক থেকে বাইতে দেই, এদিক থেকে বাইতে দেই। ওকে? চল বাইতে দিলে কি অবস্থা হয় একবার দেখার চেষ্টা কর। তাহলে এটা প্রবলেম আট কর তো। তোরা নিজেরা এটা ছাদ আছে। ছাদে তোদের ২ টা হাত নিছি। ওকে? আ আ মা ২ টা হাত কি করছি? সুতা দিয়ে এমন করে কি করছি? বেঁধে দিছি। ওকে? তোর ওজন কত হচ্ছে? ১০ কেজি। ছোট বাচ্চা। ওকে? তো এইটা কত ডিগ্রি কোণ? ধরলাম হচ্ছে 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি কোণ করছে? ধরলাম হচ্ছে 30 ডিগ্রি। ওকে? দেখতে মনে হইতেছে না আমার? ঠিক আছে। হ্যাঁ? কর পিপিটি ডায়াগ্রাম। অ্যাঙ্গেল গুলো সবাই ঠিকঠাক করে করবি, হ্যাঁ? হইলো? এক্স অ্যাক্সিস এ যতগুলো আছে অতগুলো ফোর্স নিবি। ওয়াই অ্যাক্সিস এ যতগুলো আছে অতগুলাই ফোর্স নিবি। ওকে? যে অ্যাক্সিস এ যতগুলা ফোর্স আছে ওই অ্যাক্সিস এ অতগুলাই নিবি। কিপটামি করবি না। একটু অ্যাঙ্গেল-ট্যাঙ্গেল গুলো আঁট কর। ঠিক আছে? বেশি ছোট করে কিপটামি করবি না। ওকে? জনসাধারণগণ খবর কতদূর? এইখানে কিন্তু ডিম ভাত হয়ে গেছে। তাড়াতাড়ি খাওয়ার জন্য রেডি হও। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকাল ডিম ভাত চলবে কয়দিন। হ্যাঁ, চেষ্টা কর একবার মাথা থেকে। আমি তো করাবোই। এই ২ টা সুতার ২ টা কিন্তু আলাদা। তার জন্য একটা T1 ধরিস, একটা T2 ধরিস, হ্যাঁ? এদিকে দেখ একটু, হ্যাঁ? এদিকে। ও দাদা দিদিরা এদিকে আসো। তো এইটা কত ডিগ্রি আছে? ৬০ ডিগ্রি। তাহলে এইটা কত ডিগ্রি হবে? ৩০ হবে। বুঝছিস তো? তাহলে এইটা দিয়েই করে দেই। এটা 30 ডিগ্রি। এদিকে দেখ। তাহলে 30 হলে আমি ১ম এ এইখানে ঝামেলা না করি। এটা কত ধরলাম আমি? T1 এটা কত হচ্ছে? T2 উল্টা পাশেও লাগবে কিন্তু ওগুলোর দরকার আছে। এইটার উপর কত লাগতেছে? T1 এটার উপর কত? T2 এখন ধীরে কম করা শুরু করছি। ওকে তাহলে পয়েন্টটা কি হইলো? দেখ তো ভালো করে। এটা এসে দাঁড়াইলো না? এখানে কত আছে? 10 কেজি। 10 কেজির নিচের দিকে কত লাগতেছে? 10 জি। এদিকে আয় গল্প শুরু হয়ে গেছে। এদিকে টেনশন কত লাগতেছে? T2 আর এদিকে টেনশন কত লাগতেছে? T1 এদিকে কত কোণ করছে? 30 ডিগ্রি তাহলে এই পাশেরটা কত হবে? T1 cos 30 ডিগ্রি। আর এই পাশেরটা কত হবে? T1 sin
30 ডিগ্রি বুঝছিস তো? এবার দেখ ভালো করে। এটা 30 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি? 30 এটা কত 90 ঠিক আছে? তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি হতে লাগবে কি লাগবে না? এই যে কোনটা? 60 তাহলে এটা কত ডিগ্রি করলো? এটা মানে এক্স অ্যাক্সিস তো? তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে কত করলো? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত হচ্ছে? T2 cos 60 ডিগ্রি তাই তো? আর উপর দিকে কত হবে? এটার আরেকটা কম্পোনেন্ট এইদিকে থাকবে না? এদিকে কত হবে? T2 sin বুঝছিস কারো কোনো প্রবলেম? তাহলে দেখ এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর দিকে ফোর্স গুলা বের কর। নিচের দিকে কত লাগতেছে? 10G এদিকে কত লাগতেছে? T2 cos 60 ডিগ্রি। এদিকে কত লাগতেছে? T1 cos 30 ডিগ্রি। উপর দিকে কত লাগতেছে? T1 sin 30 ডিগ্রি। আর কত লাগতেছে? T1 সরি T2 sin 60 ডিগ্রি। কারো কোনো প্রবলেম থাকলে বল। এবার কি করে দে? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সমান করে দে। নাও এট ইকুইলিব্রিয়াম। আগে দেখ তারপরে করিস। এক্স অ্যাক্সিস এ কি আছে? T1 cos 30 ডিগ্রি ইকুয়াল টু এইদিকে কত হচ্ছে? T2 cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে ভ্যালু বসাই দে cos 30 এর মান কত? হাফ ঠিক আছে? সরি √3/2 সরি। তাহলে কত হচ্ছে? √3/2 আর হচ্ছে cos 60 এর মান কত? হাফ। তাহলে 2 কে কাটলো। তাহলে T1 √3 ইকুয়াল টু কত আসলো? T2 এটা ইকুয়েশন নাম্বার 1। এবার দেখ এটার ক্ষেত্রে কি হবে? উপর নিচে উপরে কত আছে? ওই দেখ আগে উপরে কত আছে? T1 sin 30 ডিগ্রির সঙ্গে আরো কি আছে? প্লাস T2 sin 60 ডিগ্রি। নিচে কত আছে? 10G। তাহলে কত হচ্ছে? T1 এর ভ্যালু জানিস? T2 এর ভ্যালু জানিস। তাহলে T1 ইনটু কত? sin 30 ডিগ্রির মান কত? হাফ প্লাস T2 এর ভ্যালু কত? T1 ইনটু √3 ইনটু sin 30 ডিগ্রির মান কত? সরি sin 60 √3/2 ইনটু কত হচ্ছে? 100 তাহলে এটা কত আসলো? T1 2 প্লাস কত হচ্ছে? 3 T1 বাই হচ্ছে 2 ইকুয়াল টু কত হচ্ছে? 100 তাহলে এখান থেকে কত আসলো? 4T1 ইকুয়াল টু কত হচ্ছে? 200 তাহলে কত T1 ইকুয়াল টু কত হচ্ছে? 50 নিউটন। তাহলে T2 ইকুয়াল টু পাবি। এটা ভ্যালু এখানে বসায় দে। তাহলে T2 ইকুয়াল টু কত হবে? T1 এর মান কত? 50 ইনটু √3 নিউটন। বুঝছিস? কারো কোনো প্রবলেম হলে বল একবার। এখনো বল কিন্তু তারপরে আরো কিন্তু কঠিনের দিকে যাবো। এগুলা কিন্তু একদম বেসিক জিনিস। ওকে? আর তার জন্য এইখানে করা গন্ডগোল হলে বলতে পারিস এখনই। কেউ মাথার মধ্যে ছোট্ট কোয়েশ্চেন থাকলেও জিজ্ঞেস কর। উৎপল কোয়েশ্চেন আছে কিছু? হ্যাঁ, এইটা? হ্যাঁ। এটা দেখ ভালো করে। তো এটা কি আসলো? এটা 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি এইটুক তো বুঝছিস। এটা T1 বুঝছিস। তাহলে T1 এর কয়টা কম্পোনেন্ট পাবি? এক্স অ্যাক্সিস এ আর ওয়াই অ্যাক্সিস এ। তাহলে এটার এক্স অ্যাক্সিস এ কত পাইলি? T1 cos 30 ডিগ্রি। আর এটার ওয়াই অ্যাক্সিস এ কত পাবি? T1 sin 30 ডিগ্রি। ঠিক আছে? দূরে আছে না? তাহলে sin তার জন্য কি হচ্ছে? T1 sin 30 ডিগ্রি গেল। তারপর এটার ক্ষেত্রে এটা কত ডিগ্রি কোণ করছে? 60 বুঝছিস? তাহলে এটা 60 হলে এটার পাশেরটা কত হবে? cos তাহলে হচ্ছে T2 cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এটার ওয়াই অ্যাক্সিস এ কত হবে? দূরেরটা কত হবে? T2 sin 30 ডিগ্রি। তাহলে T2 sin সরি 60 ডিগ্রি। ঠিক আছে? বুঝছিস? ওকে? আর কারো কোনো প্রবলেম? কিছু? এখনো বল। ওকে? তাহলে আমি কিছু তারাক্তা-ফারাক্তা কোয়েশ্চেন দেই একদম হট কিছু কোয়েশ্চেন। সকালবেলা গরম জিলাপির সাথে হচ্ছে পুরি আর ডাল। কুচবিহারে আমি রিসেন্ট একটা ভালো খাবার খাইছি। তোরা যদি চাস ট্রাই করতে। পিসি চন্দ্র জুয়েলার্স এর সামনে দেখিস একটা কচুরির দোকান আছে। সেই কচুরি বানায় একদম চরম লেভেলের। হ্যাঁ, পিসি চন্দ্র জুয়েলার্স এর সামনে বাজারের ভিতরে দোকানটা দেখবি। একটু ভিড় হয়, লাইন দাঁড়াইতে লাগে। বাট সেই টেস্টি ৳10 য় কচুরি একদম চরম লেভেলের। তো তোরা চাইলে কচুরি খাইতে পারিস। আমার এখানে পড়লে খাওয়ার অফার থেকে শুরু করে সব অফার পাওয়া যাবে। ওকে? সবকিছু সম্বন্ধে আমার হয়ে যাবে। হ্যাঁ, ঘোরাঘুরির জন্য তো যা চাইস ঠিক আছে।
আমি তোদের ঘোরাঘুরিতে গাইড করার জন্য বেস্ট। ফিজিক্স পড়ানোর থেকেও ঘোরাঘুরির গাইড বেস্ট আমি। লেফট চাকা তো ভালো সেই মজা। লেফট চাকায় আমি এখন অব্দি কয়বার গেছি জানিস? আ উম লেফট চাকায় ৮ বার তো গেছি, ৭-৮ বার তো গেছি। আরে কি করব? স্টুডেন্ট গুলার টাকা কম থাকে। তো ঘুরে ফিরে লেফট চাকায় নিয়ে যাইতে লাগে। কারণটা লেফট চাকা এমন একটা জায়গা তোকে হচ্ছে কম টাকায় ঘোরা যায়। তো আমার ইভেন আমার সাথে কয়েকটা স্টুডেন্ট তো ওদেরও ২-৩ বার হয়ে গেছে লেফট চাকা। আর এই শেষে ওরা আমি যেখানে যাই ওখানে যায়। তো এবার কথা হচ্ছে তোদের আবার নতুন লট আসছিস। আমার জন্য এইবার তোরা নতুন লট আসছিস। তা তোদের মধ্যে কেউ ঘুরতে যাইতে চাবি। এবার অনেকের টাকা পয়সার প্রবলেম থাকে। তো লেফট টাকা শেষে। কারণটা এইটা জায়গা একমাত্র ধরে নে তুই ৳২,০০০ র মধ্যে আরামসে একদম খাইয়া, খাইয়া ঘুরে আসতে পারবি। না, মানে ভালো করে থাকলে আর আমরা যখন ঘুরতে যাই আমরা থোড়ি মানুষের মতো গিয়া একটু ইয়া ছাগলামি না মাইরে ঘুরে আসি। ওখানে গিয়ে আমরা প্রচুর ছাগলামি মারি। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট কথা। আর ওইখানকার গল্প কোনদিন এইখানে আমি বলি না। তো যারা আমার সাথে ঘুরতে গেছে তারাই জানে যে কি হারে আমরা ওখানে পাগলামি করি। তো ওইখানে আমাদের খরচা বাড়ার কারণ আছে। আমরা রাত্রিবেলা কইরা ধরুন মানে খাবার-টাবার আছে। এইদিকে আমরা বারবিকিউ বানাইতেছি আরো বহুত কিছু থাকে। বাট ওগুলা obviously এগুলা বলার মতো জিনিস না। যারা ঘুরতে যায় তারাই পাবে ওখানে। ওকে। তো ওইখানে আমরা চিল করার জন্য যাই তো চিল করে আসি। বাট এইবার একটু বাজেট বাড়ছে কারণটা এইবারের জায়গা ঠিক হয়ে গেছে। এবার ২ টা রাত্রিবেলা ৩ দিন ২ রাতের প্রোগ্রাম। নভেম্বরে যাইতেছি ইচ্ছা জগৎ। ইচ্ছা জগৎ আর সিলেটিগাঁও। আ ইচ্ছা জগতে থাকবো। ওইখানে হোমস্টে বুক করছি তোদের দেখায় দেব সেই হোমস্টে একদম প্রিমিয়াম। তো মানে যাইতে তো পারে আমার প্রিভিয়াস ছাত্র, এখনকার ছাত্র যেইখান থেকে। বাট বেশি স্টুডেন্ট হবে না। আমি আগেই বললাম। ওকে। কারণটা ৩ দিন ১ম কথা অনেকের বাড়ি থেকে টাকা আছে। কিন্তু ৩ দিনের পারমিশন পায় না। ওকে? মেয়েগুলা বিশেষ করে, ঠিক আছে? ২ টা রাত্রিবেলা থাকা পারমিশন খুবই কম পায়। মেবি ৩ থেকে ৩.৫ এর মধ্যে। ঠিক আছে? তো অবভিয়াসলি তুই ওখানে ৩ দিনের যাওয়া, আইসা, খাওয়া-দাওয়া, ঠিক আছে? সবকিছু মিলে আমি তোকে বললাম এত টাকা লাগবে। ওইটুকু তো লাগবেই। ওকে? ওইজন্যে আমরা জানি মানে প্রত্যেকবার কোনগুলো স্টুডেন্ট যাবে, ঠিক আছে? মোটামুটি জানা যায় বলে এগুলাই যাবে। আর যেগুলা যায় একবার ওরা হচ্ছে কোন না হয় কোন কইরা ম্যানেজ কইরাই নিবে। ওকে? কারণ ওরা জানে যে মজা কি লেভেলের হয়। অ্যাকচুয়ালি কি হয় বলতো? আমি তো আগে স্কুলের স্টুডেন্ট পড়াইতাম না। স্কুলের তো রিসেন্ট পড়া শুরু করছি। বাচ্চা। আমি কলেজের মেইনলি পড়াই। আমি স্যারটাই জানিস হচ্ছে কলেজের স্যার। ওকে? কলেজেরই পড়াই আমি। তো আমার অ্যাপের ভিতরেও যত স্টুডেন্ট আছে, আমার স্কুলের চ্যানেল তো দেখবি YouTube এর এখনো মনে হয় 80 সাবস্ক্রাইবার পইড়া আছে। তো স্কুলে এতদিন যেহেতু শুরুই করলাম এইবার ঠিক করে পড়াশোনা। স্কুলে পড়ানো। আগে পড়াইতাম ২-১ টা অফলাইনে। তো স্কুল কোনদিন আমি ভালো করে পড়াইই নাই। ওকে? মানে কমন কনসেনট্রেশন দিয়ে। তো কলেজের ওইটা হয় অনেক। কলেজের স্টুডেন্ট বড় হয় ওরা যাইতে পারে আরকি। ঠিক আছে? না এমন কিছু না। পড়াইতাম আগে থেকে। তো পড়াইতামই। তো এখন আরকি একটু স্লো করতেছি। এবার দেখ কারণটা মাঝখানে একটা একটা স্টুডেন্টকে নিটের পড়ানো স্টার্ট করছিলাম। কারণটা বহুত মাথা খাইতেছিল ওর বাবা-মা। তো ওই কইরা পড়ানো স্টার্ট কইরা তারপরে ওর নিট হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে পড়ায় দেই। এর আগের বারেই তো হইছে মরাপাড়ায় বাড়ি ওর। ঠিক আছে? তোদের একটা জিনিস বলি, নিট ক্র্যাক করার জন্য বহুত ফেন্সি কিছু করতে লাগে না। সিম্পল জিনিস ভাই নিটের কোয়েশ্চেন এমন ইজিই হয়। হয়? তোর খালি 11 থেকে পড়াশোনাটা শুরু করতে লাগে। একবার 11 এর পড়া যদি কারো কভার থাকে 12 এ উইঠা আরামসে কি হচ্ছে তুই পড়াশোনা কর, সেম জিনিসগুলা রিপিট কর, 11 এর গুলা রিভিশন কর, 12 এর গুলা ভালো করে পড় শেষ। নিটে নিটে ড্রপও দিতে লাগে না। এগুলা ফালতু হয়ে যে ৩০০ মাথায় ঢোকায় দিছে তোদের নিটের জন্য ড্রপ দিতে লাগে। আমার স্টুডেন্ট এখন অব্দি যারাই পাইছে হচ্ছে আইআইটি বল, নিট বল। ঠিক আছে? এই যে এর আগের বার সুপ্রতীক, আইআইটি গৌহাটি কম্পিউটার সায়েন্স। কি হচ্ছে ডাইরেক্ট পারলো। ও তো কোচিং ও নেয় নাই কোথাও। ঠিক আছে? আমাদের কাছেই পড়তো। ঠিক আছে? এক্সট্রা মহান কিছু এইখানে গিয়ে কোচিং, ওখানে কোচিং নেই। সিম্পল জিনিস। তোরা অনেকেই কি করেছে ছাত্রদের উপর ট্রাস্ট করিস না। আরে পড়াশোনা একই পড়াশোনা ভাই। জাস্ট খালি তোকে ওইটার জন্য
এক্সট্রা কি করতে লাগে? কোশ্চেন। ওই ব্যাচগুলো অমন করে কোশ্চেন সলভ করবি। তোরা না পড়াশোনাটাকে অনেকে আলাদা, আলাদা করে দেখিস। ওই ফেন্সি কয়টা কবিতা, ডায়ালগ শুনে তোদের যদি মনে হয় বলে এইটাই বেস্ট, ওইটাই বেস্ট। ওকে? তো ওগুলা ভুলভাল কথা। আমরা এতদিন থেকে পড়াই আমরা জানি। ওকে? ১৫ মিনিট কম। ওকে, নেক্সট কোয়েশ্চেন হ্যাঁ? চল আরেকটা এক্সাম্পল হয়ে যাক। অনেকগুলো সোজা, সোজা হইলো, হ্যাঁ না? এবার ২-৪ টা একটু অন্য কোয়েশ্চেন মানে কি বলিস? চল। ওকে, তাহলে মানিককেই ঝোলায় দেই। তাহলে একটা পাঠাতন নিলাম। ঠিক আছে? এইখানে কি করলাম? এটা পুলি টাইপের নিলাম। এখানে সুতা দিয়ে কি করলাম? এইদিকে একটা ওই শোন, সুতা দিয়ে এখানে কি করলাম? একটা বস্তু ঝোলায় দিলাম। আর এইখান থেকে সুতা টানলাম। সুতা টানার পর কি করলাম? এইখানে আরেকটা বস্তু রাখলাম। এই ২ টা এমন করে রাখলাম, শোন কথা বলিস না। এই ২ টা এমন করে রাখলাম যাতে কি থাকে হচ্ছে এরা ইকুইলিব্রিয়াম থাকে। অর্থাৎ এও নিচে নামতেছে না, ও কি করতেছে না, উপরে উঠতেছে না, কিছুই হইতেছে না। তাহলে এই অবস্থায় কি হবে? ঠিক আছে? ইচ্ছা মতো কিছু বল। হ্যাঁ, কত চাইস? সাপোজ ৫ কেজি। হ্যাঁ, আর এটা কত চাইস? ৩ কেজি। M1, M2 চাইলে সেটাও দিতে পারিস। ওকে? যার যেটা খুশি সেটা চাইতে পারিস। তো এটা অ্যাঙ্গেল কিছু একটা চা। যেমন কত দিলাম? 45 ডিগ্রি দেই। ওকে? চাও? না, 60 ডিগ্রি চাইলো ছেলেটা। না জানি আবার দুঃখ করবে। ওকে, রাখ। ক্রিকেটে ৪৫ কার যাচ্ছে নাম্বার? রোহিত শর্মা? ওকে। কিসের? কিসের? হয় তাড়াতাড়ি কর। তো এদিকে শোন। এই ধরনের প্রবলেম করার জন্য ১ম এ একটা তোদের ইম্পোর্টেন্ট জিনিস শেখায় নেই সবথেকে, হ্যাঁ? দেখ আগে। তো এই প্রবলেম গুলো একবারে কেমন করে করতে পারিস? না হইলে মাথা ঘুরবে সবার, হ্যাঁ? তো এই প্রবলেম গুলো করার জন্য একটা সিম্পল জিনিস দেখ। সাপোজ ধরে নে এটা কি আছে? একটা পাঠাতন আছে। ওকে? এমন করা। এটার মধ্যে কি আছে? একটা ভর এখান থেকে কি আছে? সুতা দিয়ে কি করছি? আমরা বেঁধে দিছি। এদিকে দেখে নে একবার। এখানে কি, কি ফোর্স লাগবে? তোরা নিজেরাই বল তো। এটা ধরে নে অ্যাঙ্গেলটা কত আছে? থিটা। তাহলে কি, কি ফোর্স লাগবে? নিচের দিকে কত লাগবে? সোজা mg। ঠিক আছে? এইদিকে কত লাগবে? এইখান থেকে এইদিকে t। এইদিকে কোণাকুণি কত করে লাগবে? n লাগবে। এবার আমাদের কি লাগবে? x অ্যাক্সিস আর y অ্যাক্সিস। x অ্যাক্সিস আর y অ্যাক্সিস কেমন করে আর্ট করি আমরা? এইটা? এইদিকে x অ্যাক্সিস, এইদিকে কি হচ্ছে? y অ্যাক্সিস। তো এইবার দেখ আমাদের সিস্টেমটা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস যদি দেখিস, আমাদের সিস্টেমটা একটু অদ্ভুত ধরনের হয়ে গেছে। এটা কোন দিকে আছে? এইদিকে আছে। তাহলে এইখানে যদি ছবি আর্ট করার চেষ্টা করি সেটা কি আছে? n আছে। এইদিকে কি আছে? t আছে। আর নিচের দিকে কি আছে? mg আছে। এটার ভর কত আছে? m আছে। এইটা কত আছে? থিটা। তাহলে এই দিকের যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা কত দেখতে পাচ্ছিস? থিটা। এটাই আছে না? যদি দেখিস। তো এই ধরনের যদি প্রবলেম করিস, শোন অ্যাকচুয়ালি তাহলে তোদের কি হচ্ছে? এটাকে ভাঙবি কম্পোনেন্ট। কম্পোনেন্ট ভাইঙ্গা কাজ করা কি হচ্ছে? খুবই, খুবই কঠিন টাস্ক হয়ে যাবে। আমি বুঝাইতেও পাইতেছি না তোদের কতটা কঠিন হবে। ঠিক আছে? যখন করতে যাবি তখন বুঝবি। তো এটার সময় কি কর? সিম্পল বুদ্ধি আমরা এমন করতে পারি না দেখ তো। আমাদের বোঝ এটাকে জীবন সহজ করার জন্য। এটা কি আছে? এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস আর এটা কি? ওয়াই অ্যাক্সিস। তাহলে এটাই এটা না? এবার এটার কি হচ্ছে দেখ, n এইদিকে, t এইদিকে, থিটা এইদিকে বহুত ঝামেলা। কিন্তু এটাকে আমরা এইখানে এমন করে দিতে পারি না। এটা কি হচ্ছে? এক্স অ্যাক্সিস, এটা কি হচ্ছে? ওয়াই অ্যাক্সিস। এটাকে আমরা এমন করে ঘোরায় দিতে পারি না। এক্স অ্যাক্সিসটাই কোনটা? এটা। ওয়াই অ্যাক্সিসটা কোনটা? এটা। পুরো অ্যাক্সিস সিস্টেমে কি করে দিছি? চেঞ্জ করে দিছি। ঠিক আছে? তাহলে পুরো অ্যাক্সিসটাকে কি করে দিছি এমন করে?
বাঁকায় দিছি। দেখ বাঁকায় দিলে জীবন কত ইজি হয়ে যায়। ওকে? বাঁকায় দেই। তাহলে অ্যাক্সিস বাঁকলে কি হইতেছে? এইদিকে দেখ তো। এটাকে কি অ্যাক্সিস ধরলাম তাহলে? এক্স অ্যাক্সিস। এটাকে কি ধরতে এটা এক্স ড্যাশ আর এটা কি হবে? ওয়াই অ্যাক্সিস, তাই তো? এটা গেল। সিম্পল জিনিস এখন দেখ ভুলে গেছে। এদিকে কত আছে? টি। এটা কত আছে? এন। এটা কত আছে? থিটা। তাহলে এই কোণটা কত? এই কোণটা? এটা মনে, মনে ভাব এটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস তাহলে এটা কত হবে? এটা? হুম। এটার সাথে এটা কত ডিগ্রি কোণ করছে? 90 ডিগ্রি। 90 এর মধ্যে এটা কত আছে? 90 মাইনাস থিটা। তাহলে এটা কত হবে? থিটা হবে না? বুঝছিস? না বুঝলে আবার বল। এটা থিটা, এটা 90 মাইনাস থিটা এটা তাহলে কত হবে? থিতাই হইতে লাগবে। অঙ্ক শেষ। থিতা পাইয়া গেছি। তাহলে এটা এমজি। এবার কি করবি? এতদিন কাকে আমরা ভাগ করতাম? টি কে বা এন কে। আমরা আজকে কাকে ভাগ করব? এমজি কে। ওকে? বাস উত্তর শেষ। এমজির এই পাশে কত হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে? এমজি কস থিটা তাই হবে না? আর এই এক্স অ্যাক্সিস বরাবর কত হবে? এমজি শেষ উত্তর। এতই সোজা। তাহলে এটা দেখ উত্তর। তাহলে আমাদের এটা কি গেল হচ্ছে? এক্স অ্যাক্সিস আর এটা কি গেল হচ্ছে? ওয়াই অ্যাক্সিস। তাহলে এইদিকে কত গেল হচ্ছে? যদি ৮ করি টি এই পাশে কত যাবে? এমজি কত হচ্ছে? সাইন থিটা আর এদিকে কত হচ্ছে? এমজি কস থিটা আর এদিকে কত হচ্ছে? তো কি বলতে পারি? n ইকুয়াল টু কত? এমজি কস থিটা এন্ড টি ইকুয়াল টু কত? হয়ে গেছে? তো আজকে থেকে যখন বাঁকানো অঙ্ক আসবে এমন পাঠাতনের ভিতরে, ঠিক আছে? এমন করে কোন করে আছে, তোরা সোজা লিখবি। এই সোজা কি থাকবে? এমজি সাইন থিটা আর এই সোজা কি থাকবে? এমজি কস থিটা। বাস এইটুক করে দে উত্তর শেষ। এটা আগে লিখে নে আমি বোঝাইতেছি। কত সহজ অঙ্ক করা যায়। ওকে? তো এমজি কস থিটা আর এমজি সাইন থিটা, ঠিক আছে? বুঝে নিস। করব, করব, করব। চাপ নিস না। তো এই প্রবলেমটা আমরা করব। তার জন্য এটা শিখে নিলাম, হ্যাঁ? এরপর থেকে আর করার সময় থিটা থিটা 90 লিখতে লাগবে? লাগবে না। সোজা কি দেখবে? যেদিকে এইদিকে থাকবে এটা সোজা কি দেখবে? এমজি সাইন থিটা। এটা সোজা কি দেখবে? এমজি কস থিটা। বাস। তোদের এখানে অ্যাঙ্গেল বুঝতে কারো অসুবিধা হলে বলবি। তোদের জীবনে অ্যাঙ্গেল ইম্পোর্টেন্ট। কার জামায় কি লেখা আছে? আমার জামার জিনিস নিয়ে পড়তে সেই মজা লাগে। নিউ দেবার জামায় লেখা নিউ ফ্যাশন এভরি ওয়ান গ্রেটনেস ড্রেস লাইক এ বস। ওকে? এ লেখার মানে কি? নিউ ফ্যাশন এভরি ওয়ান গ্রেটনেস ড্রেস লাইক এ বস। ওকে আলাদাই। তোর জামাই কি? ফাইন্ড ইউর অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার খোঁজ গিয়া। তোর কি? কোম্পানির জামা কিনে আনছিস নাকি? ও, ও আর কারো? এরাম। মানে কি হচ্ছে? জ্যাকান গ্লো নাকি দেখলাম। তারপরে নিচে তো এটা কি ভাষায় যে লেখা আছে? ওই হয়ে গেছে। তাহলে নেক্সট কোয়েশ্চেনটা সলভ করি। হয়ে যাক কি বলিস? হয়েছে? ওই এদিকে দেখ তাহলে। সবাই দাদা দিদিরা এদিকে নজর দাও। এটা কি আছে দেখ তো শূন্যতে ঝোলানো আছে না? সুতো দিয়ে তাহলে এটার উপর দিকে কি লাগবে? টি। এটার এদিকে কত লাগবে? এদিকে এন লাগবে। নরমাল রিঅ্যাকশন কোন স্পর্শ আছে সারফেসের সঙ্গে? নাই। এন এর গল্প আসবে? নাই। এবার এটার ভালো করে দেখ। এটার ক্ষেত্রে দেখ। এটার ক্ষেত্রে কি, কি ফোর্স লাগবে? এইদিকে টেনশন লাগবে কি লাগবে না? আর সেম সুতায় তাহলে টি কি দিব? টিই দিব। এবার দেখ ভালো করে এইদিকে কি লাগবে? এন লাগবে। আর নিচের দিকে কত লাগবে? 3G সোজাসুজি। কিন্তু 3G র দরকার আছে? নাই। আমাদের এইদিকে কত লাগবে তোরা নিজেরাই বল। দিলাম 3G। এটা এইদিকে কত লাগবে? 3G বল। এটার নিচে কত লাগে? সোজাসুজি নিচে দেখ।
3g cos থিটা তাহলে কত হচ্ছে cos 60 ডিগ্রি। আর এটা সোজাসুজি কত লাগে বল? 3g sin 60 ডিগ্রি বুঝছিস? দেখ এটা সোজাসুজি কত লাগে? mg sin উত্তর শেষ। ওকে ১ লাইন। তাহলে কত হচ্ছে ৫ কেজির কত হচ্ছে? উপরে কি লাগালো t নিচে কত হচ্ছে? 5g তাহলে কত হচ্ছে? t equal to 5g দ্যাট ইজ হচ্ছে 50 নিউটন। আর এটাতেই কত হবে? এটার n equal to কিসের সমান? উপরের দিকে n নিচের দিকে কত হচ্ছে? n এটা কত হচ্ছে? 3g cos 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? n equal to হচ্ছে 3g cos কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে কত? 30 ইনটু cos 60 এর মান কত হচ্ছে? হাফ। তাহলে কত হচ্ছে এটা? 15 নিউটন। ওকে? আর এদিকে কত লাগতেছে? এদিকে t আর নিচের দিকে কত লাগতেছে? 3g sin কত? 30 বসাই দে। হ্যাঁ? কত হচ্ছে? হুম। তাহলে t এর সাথে কি সমান করে দে। যদিও t বের করাই আছে দরকারই নেই। ঠিক আছে? ওকে যাই হোক লেখ আগে। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা না এমন করে দেওয়া আমার ঠিক হয় নাই। আমি অরিজিনাল ঠিক করে প্রবলেমটা লেখাইতেছি। একটা জিনিস বোঝা যাইতেছে। এটার থেকে টি বের করলে কত হবে দেখ তো? এটার থেকে যদি টি বের করি বল তো? তাহলে টি ইকুয়াল টু কত হবে? 3g sin কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে কত হবে? 30 ইনটু sin 60 এর মান কত? √3/2 তাহলে কত হচ্ছে? 15 ইনটু √3 নিউটন তাই তো? একটা জিনিস দেখ তো ভালো করে। এটা কত আসলো? 15 নিউটন আর এটা কত আসলো? সেম সুতায় আলাদা, আলাদা টান আসছে না? এর কারণ কি হয়েছে বলতো? আমরা ধইরে নিছি বস্তুটা কি আছে? ইকুইলিব্রিয়ামে আছে। কিন্তু এটা এমন করে আমরা অ্যাকচুয়ালি বানাইছি, এটা ইকুইলিব্রিয়াম থাকবেই না এই কন্ডিশনে, হ্যাঁ? তো প্রবলেমটা যদি আরকি দেই আমি তাড়াহুড়া করতে গিয়ে দিয়ে ফেলেছি। এটা কি হচ্ছে? আমি বলতেছি এটা ধরি না কোনো একটা কোণ দিতে বলছো। তো কোশ্চেনটা এমন করে আসতো যে কোন কোণে এই বস্তুগুলা কি থাকবে হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকবে। এমন করে কোণটা আসতো আরকি। বাট কর আগে, ঠিক আছে? আমরা পরবর্তীতে করব। এটা বোঝার জন্য কইরা নে। যদিও এটার অ্যাকুরেট প্রবলেম হয় নাই, হ্যাঁ? প্রবলেমটার মধ্যে প্রবলেম আছে। হ্যাঁ। ওকে। এই ছবিটা দেখ সিম্পল জিনিস। এটার কি আছে? নরমাল রিঅ্যাকশন কোন দিকে লাগবে? উপর দিকে। স্বাভাবিক জিনিস। এবার নরমাল রিঅ্যাকশন উপর দিকে লাগলে নিচের দিকে কত লাগবে? mg ওকে? আ mg মানে কত হচ্ছে? ৩ কেজির জন্য 3 এবার এটা যদি 30 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি হবে? হুম, সরি এটা 60 ডিগ্রি হলে এটা কত হবে? এটা 60 ই হবে। তাহলে কত হবে? mg কত হচ্ছে? 60 এর পাতে হবে cos 60 আর এটা কত হবে তাহলে? sin ঠিক আছে ওইটাই করলাম। আর একবারে এড করবি অত কিছু ভাববি না এটা খালি মনে রাখবি। যে যইটা n এড করলি n এর সোজাসুজি কত হয়? mg cos দিতে হয় আর m এর এই দিকে কত হয়? mg sin দিতে হয়। ঠিক আছে? বুঝছিস? ওকে। চল লেখ। ওকে? লিখছিস? তো কোশ্চেনটা আমি ঠিক করে দেই আজকে এটা করে শেষ করব, হ্যাঁ? কোশ্চেনটা অ্যাকচুয়ালি করতে গিয়ে ভুল হয়ে গেছে। তাহলে লেখ। এই কোশ্চেনটাকে আমরা ঠিক করে দিতেছি, হ্যাঁ? তো এটা মোটামুটি বোঝার জন্য ঠিক আছে বাট অ্যাকচুয়ালি ঠিক দাঁড়াইল না। লেখ যে যদি কোশ্চেন লেখ যদি সংস্থাটি সাম্যাবস্থায় থাকে, হ্যাঁ, যদি সংস্থাটি সাম্যাবস্থায় থাকে তবে আ থিটা, টি, n এর মান নির্ণয় করো। থিটা, টি, n এর মান নির্ণয় করো।
চল একটু উল্টায় দিলাম ছবিটা তোদের যাতে মাথায় ছবিটা আট করতে সুবিধা হয় না ডাইরেক্ট টুকে দিবি তোরা। বের কর। কর। তাহলে এই সংস্থার ক্ষেত্রে থিতার মান নির্ণয় করতে লাগবে যখন সংস্থাটা কি থাকবে ইকুইলিব্রিয়ামে থাকবে। না উঠতেছে না নামতেছে। এটার ক্ষেত্রে বুঝছিস তো ওইজন্য আমাদের টেনশন আসেনি। কারণ এটা অ্যাকচুয়ালি তে মুভেবল সিস্টেম একটা। আমরা জোর করে বলার চেষ্টা করছি কিন্তু হবে না। কর, কর, কর। কর, কর অনলাইন তাড়াতাড়ি। তোদের প্রবলেম সলভ কর। না, প্রবলেম একদম অ্যাকুরেট প্রবলেম। অনেক বুঝছিস? আট কর, আট কর। কর, কর হইতেছে তো। অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? এটা অ্যাঙ্গেলটা লেখ। থিটা। তাহলে থিটাই লেখ। হুম, তাহলে কত হবে এটা? সাইন থিটা। ওইটা কস থিটা হয় না? নিচের দিকে। আর এটা n এর সোজা এটা যেটা নিচে নামতেছে। জি কই গেছে তোর? 2G, OG, GOG কই গেল? এটা আউট হয়ে গেছে। বাকি সব ঠিক আছে। হুম, জি আউট করে দিছিস। হইছে তাহলে? তাহলে এইদিকে কত লাগে? 4G এইদিকে কত লাগে? T তাহলে T ইকুয়াল টু কত গেল? 4G তাহলে T ইকুয়াল টু হচ্ছে 40 নিউটন। একটা তো বের হয়ে গেল। এটার ক্ষেত্রে কি হবে দেখ। এইদিকে কত লাগবে? n এইদিকে কত লাগবে? 2G cos থিটা আর এইদিকে কত লাগবে? 2G sin থিটা বুঝছিস তো? তাহলে এইদিকে কত লাগবে? T তাহলে এখান থেকে কি পেলাম? T ইকুয়াল টু কত? 2G sin থিটা। T ইকুয়াল টু আর n ইকুয়াল টু কত পাইলাম? 2G cos থিটা। তাহলে T এর ভ্যালু এটা জানি। তাহলে T ইকুয়াল টু কত? T ইকুয়াল টু হচ্ছে 40 ইনটু 20 ইনটু কত হচ্ছে? sin থিটা। তাহলে sin থিটা ইকুয়াল টু কত আসলো? হাফ না 2 sin 2 এর কোনো মানেই নাই। ওকে। আমাদের কোনো একটা ইয়া হইতেছে আবার। কি হইতেছে বলতো? ভর-টরের আরকি গন্ডগোল হইতেছে। মানে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে যাইতেছে না। হ্যাঁ? না অ্যাঙ্গেলটা অমন করে ঠিক রাখলেই হয়ে যাবে। ঠিক আছে? অ্যাঙ্গেলটা যদি মোটামুটি ঠিক করে দেই আমরা তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এরপর দিন বইয়ের থেকে একটা প্রবলেম বের করব যেটা ডাটা গুলা কি থাকবে? ঠিক থাকবে। যেটা এটা আসতে পারে। ওকে? ডাটাতে প্রবলেম হইতেছে। ডাটা যেগুলো দিতেছি ওকে। দেখ একটা জিনিস এটাকে যদি স্টেবল রাখতে লাগে তাহলে এটাকে কি রাখতে লাগবে? বেশি অ্যাকসেন্ট এটাকে কি রাখতে লাগবে? কম রাখতে লাগবে। তাই তো? দেখি এবার আসে কি আসে না। এটা কত দেব? 4G এটা কত দেব? 4G আর এটা কত দেব? 2G তাহলে এটা কত আসবে? এটা হচ্ছে 2G এবার কত আসবে এটা? 20 এবার এটা বসায় দিই তো কত আসবে? এটা পুরা ৯০ ডিগ্রি কোণে রাখতে লাগতেছে না? ঠিক আছে? ওকে। এটা কত হচ্ছে? টি এর মান কত হচ্ছে? 20 তাহলে sin থিটা ইকুয়াল টু কত? 1 তাহলে থিটা ইকুয়াল টু কত রাখতেছে হচ্ছে? ও এইটা তো 4 চেঞ্জ হয়ে গেছে না? 4 ও হয়েছে। তাহলে 4 এটা কত হইতেছে তাহলে হচ্ছে? 40 তাহলে কাটাকাটি কত করতেছে? হাফ ঠিক আছে? হাফ মানে থিটা মানে কত হচ্ছে? থিটা হচ্ছে হাফ হচ্ছে 30 ডিগ্রি।
তাহলে 30 ডিগ্রিতে কি হবে? ইকুইলিব্রিয়ামে যাবে। ঠিক আছে? তাহলে n ইকুয়াল টু কত হবে? এখানে বসায় দে। 4 ইনটু 10 ইনটু কত? cos কত? cos 30 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 4 ইনটু কত? √3 বাই তাহলে কত হচ্ছে? 20 √3 লিখে নে শেষ। তো আমাদের কি হয়েছে? ১ম এ ডাটাগুলাই এমন নিছি যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আসতেই ছিল না। ওকে? এবারে চল লিখে নে। তো এটাই হচ্ছে ভারী দিলে, এটা হচ্ছে কম ভারী দিলে আরামসে ইকুইলিব্রিয়ামে থাকবে। ১ম বার ডাটা একদম খুব খারাপ হয়ে গেছে। ওকে? তো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি কোণে রাখলে এই সংস্থাটাকে যদি রাখি তাহলে কি থাকবে? সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে? ওকে। তো আজকে এতটুকুই থাকলো। ওকে? তো টাটা, বাই, বাই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তবে নেক্সট ক্লাসে একটা জিনিস মাথায় রাখিস সবাই। নেক্সট ক্লাসে খুবই আমরা ইম্পোর্টেন্ট কিছু প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে সেকেন্ড ল, যেটার মধ্যে মোশন আসবে। ওকে? আর মোশন পড়ার জন্য তোদের এগুলা কি হচ্ছে? কাজে লাগবে। ঠিক আছে? এগুলো নরমালি পরীক্ষায় আসবে না, এগুলো একটাও। কিন্তু এগুলোই যখন মুভ করা শুরু করবে তখন হচ্ছে মজা আসবে। তখন ওগুলা কোয়েশ্চেন বেশিরভাগ আসার চান্স থাকে। চল তাহলে আজকে এতটুকুই। ও এগুলোর মধ্যেও তো ইয়ে হয় নাই না? ব্লক ২-৩ টা ব্লক দেয়নি, ওগুলো দেওয়া উচিত। এ ওর উপর নরমাল রিঅ্যাকশন দেখাচ্ছে, ও ওর উপর নরমাল রিঅ্যাকশন। ওকে? তো আমরা নেক্সট দিন আমরা করব।